Welcome to Canada Bangladesh Social Justice Action Research Alliance. We organize critical and courageous conversations about local and global issues connected to equity, fairness, and social justice. Naila Azad Nupur is a prominent Bangladeshi director, actor, choreographer, and we could not finish our conversation in details last time we talked to Nupur Apa. So I requested Nupur Apa to continue our conversation. So for the context and the specifics of the conversation, I request Nailapa to probably speak in Bangla so that Bangladeshi audience can better understand. But obviously, it's up to you. Um, Obviously, one, obviously. so for our audience who don't understand Bangla, today we will. I requested Nukurapa to talk about the socio-cultural realities of Bangladesh beyond the development rhetoric. Bangladesh has recently turned 50, and Nukurapa has a wealth of experience. Nukurapa is not only a director, choreographer, and actor. She also teaches in Bangladesh, so she's also working with many upcoming actors in Bangladesh as well. So we hope to engage in a critical and courageous conversations and learn from Nupurapa's experience. Without further ado, Nupurapa, welcome. Gee, thank you so much. It's such a pleasure to come back again. I didn't realize it would be so soon. I হ্যাঁ, আমি নিউ ইয়র্কে এবং খুবই শীত এখানে। ঠান্ডায় একদম জান খারাপ হয়ে যাচ্ছে। But যাই হ্যাঁ। হোক, we're trying to stay warm. হ্যাঁ, আমাদের এখানে ক্যানাডাতেও এখানে -28 আজকে। -28 ইজ অনেক ঠান্ডা। আম আ আপা স গতদিন আমরা যখন কথা বলছিলাম তখন আমরা কালচার নিয়ে কথা বলেছি। কিন্তু আম লট অফ পিপল যারা আম theorize করেছেন যে কালচার তো শুধুমাত্র আ নট সামথিং ফর এন্টারটেইনমেন্ট, এটা আমাদের চিন্তা করবার খোরাক বা অনেক কিছু। তো বাংলাদেশের সোসিও কালচারাল রিয়ালিটি নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। ১ম কথা হচ্ছে বাংলাদেশ হ্যাজ রিসেন্টলি টার্ন 50 এবং আমার গত কনভারসেশন একটা কথা খুব মনে আছে। আপনি বলছিলেন খুব গুরুত্বপূর্ণ একটি কথা। যে আমরা মনে করি বাংলাদেশের বয়স মাত্র ৫০ বছর। কিন্তু we have a longer tradition, longer history. এরপরেও এই ৫০ বছরের বাংলাদেশের কোন বিষয়গুলো নিয়ে you feel proud? Do I feel proud? হুম, Oh my কোন বিষয়গুলো নিয়ে? ও ব্রো, কত যে বিষয় আছে। মানে প্রাউড হওয়ার জিনিসগুলো অনেক বেশি, কিন্তু ওগুলো ঢাকা পড়ে গেছে, এটা ঠিক। কিন্তু প্রাউড হওয়ার জিনিস যে আহ, পুরোটাই তো প্রাউড হওয়ার জিনিস। হুম, মানে হুম, হুম। you know I the let me start here. তুমি একটা কথা এক্ষুনি বললে যে culture is not only for entertainment. হুম, হুম। Culture is never for entertainment, I don't think. It builds us, it is who we are. This is us, you know. The identity of a person is that person's culture. So it's really more than that. And entertainment is just a reflection of that culture. It's a reflection, it's how we manifest it, it's how we show it. And এটা entertainment বলে এটাকে পেছনে সরিয়ে দেওয়া হয়, কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা সিনেমা দেখলে, একটা 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 সত্যজিৎ রায়ের ছবি দেখলে একটা পুরো একটা জাতির, একটা জাত এর আম একটা মানে দেখা যায়। পুরো ওদের যে লাইফস্টাইল এবং যে মানে একটা ওদের পুরো আইডেন্টিটিটা বোঝা যায়। তো সেইজন্য কালচারটা ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তারপরে তুমি বললে যে আমি কিসের প্রাউড হব? প্রত্যেকটা জিনিসেই প্রাউড হব। মানে আমরা বাঙালি বলতে আমরা যা বাঙালিত্ব যেই জিনিসটা, সেটাতে পুরো জিনিসটাই আমার প্রাইড। আই এম সো প্রাউড টু বি আ বাঙালি। বাট এখনকার নতুন যে প্র্যাকটিসেস গুলো যেগুলো হচ্ছে, যেগুলো নাকি বাঙালি নয়, অবাঙালি, সেগুলো সেগুলো দিয়েই আমাদের বাঙালিত্বটা ঢাকা পড়ে যাচ্ছে। সেই জিনিসটাতেই আমার দুঃখ। তো এইটুকুই বলবো। মানে আমাদের আমি কি বলবো, আমাদের হিস্ট্রি থেকে শুরু করে আমাদের পুরো হিস্ট্রি বলবো আমি, যে if we look at our history, the history of our people, the history of how we grew up, how we came to be this, it's amazing. It's amazing. আমরা কালচারালি সারা পৃথিবীতে আমরা ফেমাস অ্যাজ বাঙালিজ। হ্যাঁ, পুরো একটা ব্রিটিশ জাত
পুরো একটা জাত এই বাঙালির ও পায়ের ওপর মানে এই বাঙালিকে পায়ের নিচে রেখে ওরা দাঁড়িয়েছে। তো সেটা একটা বিষয় এই জিনিসগুলো আমাদের ধারণ করা উচিত, আমাদের ছেলেমেয়েদের ধারণ করা উচিত যে আমরা লন্ডনে যাই, আমরা ইংল্যান্ডে যাই, আমরা এইসব আহ, বলি আমাদের যে ইন্ডিয়াতে ব্রিটিশ ছিল, ব্রিটিশরা ছিল, কিন্তু এটা তো শুধু ইন্ডিয়া মানে ইন্ডিয়া ডিভয়েড অফ বাংলাদেশ না, বাংলাদেশ ছিল এবং বেঙ্গল ওয়াজ দ্য বেঙ্গলেই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, বেঙ্গলিতে সব ছিল এবং বেঙ্গল মিন্স আমাদের পার্ট, এবং চাষি এবং উইভার্স ওগুলো সব আমাদের দিকটাই তো ছিল। এই জিনিসগুলো আমরা একটুখানি মানে আমরা আমাদের ধারণ করা উচিত। আমাদের হিস্ট্রিতেই তো এটা পড়ানো হচ্ছে না, আমাদের পুরো একটা ব্রিটিশ পিরিয়ড পড়ানো উচিত এবং কারা কারা এই দিকে কারা কারা মানে ব্রিটিশদের এগেনস্টে যারা কাজ করেছে, পুরো হিস্ট্রি এখানে এত কম, এই জিনিসটা আমাদের ছেলেমেয়েরা কিচ্ছু জানে না। খুব খারাপ লাগে আমার এটা। হ্যাঁ, মানে খুব খারাপ লাগে। আমি প্রায় এই কথাটা বলে থাকি। আম আমি যখন এখানকার অনেক হিস্ট্রি প্রফেসরদের সাথে কোন প্রসঙ্গ নিয়ে যখন আলাপ করি, যে বিষয়টা আমার খুব ভাল লাগে, আম আনফরচুনেটলি মোস্ট অফ দেম এট লিস্ট এখানকার কনটেক্সট এ দেখা যায় উনারা যখন বাংলাদেশকে রেকগনাইজ করেন, বিশেষ করে যারা কলোনিয়াল হিস্টোরিয়ান, তাদের ১ম কথা হচ্ছে বাংলা ছিল পৃথিবীর সবচাইতে, যখন ব্রিটিশরা এসে বাংলাকে কলোনাইজ করে নিল, that was the wealthiest part of the world পুরো পৃথিবীর মধ্যে। তো এখন এটার পিছনে তো এটার পিছনে আম আমি সম্প্রতি একটা জায়গায় বলেছিলাম যে, আমাদের এই আমেরিকাতে বা ক্যানাডাতে যখনই বাচ্চারা মানে ওরা উম আইনস্টাইনের কথা জানে না এমন খুব কম ছেলেমেয়েরাই তো আছে। কিন্তু যখনই আইনস্টাইনের লেখা কোনো বই বা কোনো কিছু ওরা দেখে, ওরা বইয়ের শেষের দিকে গেলে কিন্তু বা যেকোনো জায়গায় গেলে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, বোস আইনস্টাইন কনডেনসেশন এগুলা পড়ে। কিন্তু ওরা কি জানে যে এই বোস কে? যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর ছিলেন। তো আমি একজনকে বলছিলাম এক প্রসঙ্গে যে, আমাদের ছেলেমেয়েদের যখন আমরা আমাদের নিজেদের ইতিহাসটা গোড়াটা জানি না, তখন আমি কাউকে ছোট করে বলছি না। আমি কিন্তু বলছি না যে আইনস্টাইনের অবদানটাকে আমার ছোট করবার প্রয়োজন আছে। কিন্তু আমরা আমাদের নিজেদের ঐতিহ্য ওইটাকে যদি না জানি তাহলে আমরা হীনমন্যতায় ভুগবো। সেটা আমরা আ মানে আমেরিকাতে থাকি, কানাডায় থাকি কিংবা অস্ট্রেলিয়ায় থাকি, যেখানেই থাকি না কেন। তো আপনি একটু একটা গুরুত্বপূর্ণ কথা বললেন আপা যে এমন কিছু বিষয় যা আমাদের বাঙালিত্বকে ঢেকে দিচ্ছে, এটা নিয়ে আপনার মন খারাপ হয় বা ভাল লাগে না। ওই জিনিসগুলো কোন বিষয়গুলো আপনি হিট করছেন? এগুলো খুব খুব ট্রিকি একটা ব্যাপার। একটা হু, তো হু। হলো যে the whole world is dealing with globalization right now. কারেক্ট। তো একটা একটা ব্যাপার এইখানে আমি বলি যে তুমি এই মুহূর্তে যে কথাটা বললে হু, হু, যে আম, যে আমরা যদি আমাদের বাঙালিত্বটা যদি আমাদের হিস্ট্রিটা নিয়ে যদি আমরা না মানে if that is not the foundation, হু, হু, if our history and our culture হু, is not the foundation on which we grow, হু, হু, তাহলে it's very easy for the outside culture to influence us. We get very influenced by it because we are not strong in our own. হু, হু, হ্যাঁ, হু, যে আমরা আমাদের নিজেদেরটাতে অতটা স্ট্রং নাই বলে আমরা, এবং এই জিনিসটা কিন্তু এটা হলো গিয়ে one of the things that's affecting us, that আমরা বিভিন্ন কালচার টানছি, আমাদের দেশের ছেলেমেয়েরা বিভিন্ন কালচার টানছে, আমরা আম, একদম বিদেশি একদম ওয়েস্টার্নে চলে যাচ্ছি, কিংবা একদম সৌদি আরবিয়া চলে যাচ্ছি, কিংবা একদম দুবাইয়ে চলে যাচ্ছি, কিংবা একদম পাকিস্তানে চলে যাচ্ছি, কিংবা একদম ইন্ডিয়ানে চলে যাচ্ছি। এই দিকগুলো আমরা মানে কিছু কিছু ছেলেমেয়েরা আছে এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে। সো উই আর তারপরে আমরা যখন আমাদের কালচারাল এক্সপ্রেশনস গুলো দেখি, সেগুলোর মধ্যেও এই ইনফ্লুয়েন্স গুলো দেখা যায় যে কেউ কেউ বুঝতেই পারছি যে কেউ কেউ এখান থেকে ইনফ্লুয়েন্স, ওখান থেকে ইনফ্লুয়েন্স। তো ওইখানে যে ফাউন্ডেশনটা বোঝা যায় না আমাদের। এখন এখন আমি যদি কালচার নিয়ে কোনো কথা বলি বা পড়াই ছেলেমেয়েদেরকে, আমাদের কালচারাল আইডেন্টিটিটা কি সেটাই তারা, আমি যদি একদম মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রশ্ন করি যে you can tell me who you are, you know, are you uh, uh,
Are you confident about who you are? Because there has to be a sense of confidence. তুমি যে প্রাইডের কথা বললে, প্রাইডের আগে ওই প্রাইডের সাথে সাথে কিন্তু কনফিডেন্সটাও আসে, যে it is the confidence that makes me proud. I am very proud of my Bangla. তো এবং আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে যে এই যে বাংলাটা যে ভাগ হয়ে গেছে, এবং বাংলা ভাগের মধ্যে যে কিছু কালচারাল জিনিস ওদিকে চলে গেছে এবং এদিকে চলে গেছে, ওই দিকটা আমরা আর বাঙালি ভাবছি না, যে না ওগুলো তো ওইটা একটা ধর্মের অংশ হয়ে গেছে। তো ধর্মটাকে একেবারেই আলাদা করে রাখতে হবে না, ধর্মটা it cannot come in this conversation at all. I don't want to bring religion in this conversation because religion really has nothing to do with this conversation as far as I'm concerned. আমি দুপুরবেলা ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়ি না পুজো করি না কি, আমি ওটা তো আমার ব্যাপার, কিন্তু আমরা দুজনেই শাড়ি পরছি, কে যে পুজো করছে যে নামাজ পড়ছে দুজনেই তো শাড়ি পরছে। এখন প্রবলেমটা হলো কি যে আমি তো শাড়ি পরতে চাই, আমি তো শাড়িটাই পরছি, এখন তো কেউ শাড়ি পরছে না। এইগুলো হলো ছোট 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 বিষয় যেগুলো আমরা ক্যান কন্টিনিউ। হ্যাঁ, যেমন রিসেন্টলি এটা অনেক আগের দিন থেকেই ডকুমেন্টের একটা বিষয়। তবে বাংলাদেশের একটা নিউজ চ্যানেল রিসেন্টলি ওই সংবাদটা দেখলাম, যেখানে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়া হচ্ছে প্রতি ২ সপ্তাহে একটা করে ভাষা মরে যাচ্ছে। প্রতি ২ সপ্তাহে। তো কেন? ওই আবার একই কথা, বিশ্বায়ন, আবার উপনিবেশিকতা, আবার অর্থনৈতিক দাপট, প্রযুক্তি এই ব্যাপারটা। এক্সাক্টলি। তো আ রবীন্দ্রনাথের যে স্বপ্ন ছিল এমন বাঙালি গড়ে তোলা, যারা পৃথিবীর নাগরিক হবে কিন্তু তাদের নিজের শেকড়টা, তাদের নিজের পরিচয়টা সম্বন্ধে তারা খুব ভালো করে জানবে। আম ওই বিষয়গুলোতে আমরা আসবো ক্রমান্বয়ে। আমি হ্যাঁ, ১ম এই আপনাকে জিজ্ঞেস করি, গতদিন যেই কথাটা ছেড়ে গেলাম, আমরা কথাটা ওই জায়গাটায় আনতে পারলাম না। আ বাংলাদেশের আ আ সাংস্কৃতিক বা অর্থনৈতিক কিংবা সামাজিক প্রেক্ষাপটে আম নারীদের অবস্থানটা নিয়ে যদি আপনি আপনার ভাবনা, চিন্তা এবং এটাকে problematize করা, এটাকে analysis করা, এটাকে মানে ১ম বিষয়গুলো যদি জিজ্ঞেস করি, আপনার দৃষ্টিতে কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয় এখন কথা বলা জরুরি কিন্তু ততটা আ খেয়ালে আমরা নিচ্ছি না, আমলে আমরা নিচ্ছি না। কিন্তু আপনার ভেতরে এই বিষয়টা আ আ আ বেশ নাড়া দেয়? হ্যাঁ। um জেনারেলি একটা একটা হুম, একটা কথা হচ্ছে কি যে আমরা আমরা আমাদের আমাদের সার্কেলে যখন এইসব কথাগুলো বলি, আমাদের আম, আম, এই 1% বা 2% সার্কেল যেটা আছে আমাদের পপুলেশনের মধ্যে, তখন আমরা মনে করি যে we are doing a lot. হ্যাঁ, অনেক হুম, মেয়ে entrepreneurs হচ্ছে, অনেক মেয়ে পলিটিশিয়ানস হচ্ছে, অনেক মেয়ে অফকোর্স স্পোর্টসে যাচ্ছে, নাম করছে, এটা সেটা। সো অফকোর্স there is that. হুম, একটা দেশে সেগুলো থাকবে এবং আমাদের দেশে যে আছে এখন, সেটা is a great thing. But if I look at the general population, generally, then I am thinking, এবং এখন এই মুহূর্তে আমি আমেরিকায় বসে আছি, একটু ভীতিটা একটু কম, হুম, আমি হুম, বলতে পারবো যে হুম, আমার মনে হয় যে জেনারেলি মেয়েরা শুধু পিছিয়ে নাই, মানে পিছিয়ে তো আছেই, অনেক অনেক পিছিয়ে আছে, এবং ইন্টেলেকচুয়ালি খুব মানে হয়ে যাচ্ছে, ইন্টেলেকচুয়ালি মেয়েরা ওদের সবকিছু করে ছেলেদের উপরে দিয়ে দিচ্ছে। হুম, হুম, হ্যাঁ, মানে every decision is made by a man, every a woman is really ruled by a man, এবং এই যে কনসেপ্ট যেটা the male dominated society has always wanted to do is being successful in Bangladesh. I think this practice that that the male dominated society হবে, এটা আমাদের, আমরা ডমিনেট করব, এবং এটা মহিলারা নিজেরা দিয়ে দিচ্ছে পারমিশন দ্যাট হ্যাঁ তোমরা আমাদেরকে ডমিনেট করো। এই ব্যাপারটা আমার একদম মানে ওই যখন আমি দেখি না যে পেছনে পেছনে হাঁটে এবং ছেলেটা এসে লোকটা এসে বলে এখানে বসো,
আসো চলো যাই, উঠো, মানে ছোট ছোট ব্যাপার এইগুলো না আমার খুব চোখে লাগে, আমার অস্থির লাগে আমার। হুম, হুম, হ্যাঁ, যে হুম, মানে মেয়েরা এত, আমি দেখি তো যে স্পেশালি আমাদের যে ম্যারিড পপুলেশন, ইয়াং উইমেন আর লিটল কিছুই করতে চায় না, মানে ভয়ে ভীতিতে একদম জড়সড় হয়ে থাকে। আর আমি এই তাদের কথা বলছি যাদেরকে আমি রাস্তাঘাটে দেখি, হুম, কোনো একটা এলিটদের বাড়ির কথা বলছি না, বা কোনো ইয়াং স্টুডেন্ট বডি অ্যাক্টিভিজমের কথা বলছি, ওদের কথা বলছি না, আমি জাস্ট জেনারেলি বলছি একদম। এবং সেটা যদি না হয়, অত্যাচারটা তো ছেড়ে দিলাম, ওগুলো তো আছেই, ওগুলো তো আছেই, ওগুলো তো বিশাল একটা আরেকটাই। কিন্তু নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি, নর্মাল ডে টু ডে, তারপরে এই যে একটা আমাদের পুরো যে কালচারাল একটা মেকআপ, যে the woman cooks for the man, cleans for the man, does everything for the man, এক গ্লাস পানিও তুলে নেয় না, কিচ্ছু করে না। Not that I'm saying that এটা western practice করো যে দুজন সেরকম, ওইগুলো না, কিন্তু there is there is a um, there's no appreciation for that। একটা যদি appreciation হয় তাহলে সেই কাজটা make sense। এখন তো কোনো appreciation নাই, it's like it's taken for granted that এটাই হবে, এটাই করবে। ওই এই জিনিসগুলো আমার মনে হয় যে একটু we are really and অনেক 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 ফ্যামিলি আমি এখন দেখছি মেয়েদেরকে আর্লি বিয়ে দিয়ে দিচ্ছে, পড়াশোনা করাতে চায় না, গান বাজনা তো বাদই দিলাম, মানে কোন রকমের কালচারাল অ্যাক্টিভিটিস দিতে চায় না কিচ্ছু, মানে একেবারে মানে আস্তে আস্তে ছোট 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 করে না এই বিষয়গুলো ভেঙে যাচ্ছে। আই সি ইট ইন মাই ওন ফ্যামিলি, I see it in my own family. I see it in my cousins, my nieces, my nephews. এরা এইভাবে বড় হচ্ছে। হুম। এই আচ্ছা। এই জিনিসটা আমার খুব মানে খারাপ লাগে দেখতে, যে ডে টু ডে লাইফে আমি দেখছি মহিলারা এরকম করে নিজেদের জায়গাটা ছেড়ে দিচ্ছে। I'm a nobody, and I really feel that এখন যে জিনিসটা মানে যেই লুকটা আমি দেখি, হুম, হুম। please excuse me, religion নিশ্চয়ই। does come into this, but I have to mention it, that if হুম, you see a woman covered হুম, হুম, and you don't see anything of that woman, then she has no identity. She's a zero. হুম, হুম, She doesn't hear, she হুম, doesn't see, she doesn't speak. She has no, I mean, she's a nobody. হুম, ওকে ওকে তো অলরেডি ডিলিট করে দিয়েছে, ওকে তো ডিসরিগার্ড করে দিয়েছে। হুম, 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 আমার চোখের সামনে দেখতে না আমার যে হুম, কি কষ্ট হয়, যে কি করে তুমি পারছো এটা করতে। হুম, হুম, হুম। অ্যাম ব্যা আপনি যেই বিষয়টা আমার খুবই বিকজ I am আমার প্যাশন এবং যে জায়গাটাতে আমি ভীষণ প্যাশনেটলি এনগেজ সেটা হচ্ছে বাংলাদেশের 99% যারা অর্থাৎ যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের লেখাপড়া নিয়ে, ওদের সাথে কাজ করা নিয়ে। তো ওই জায়গাটাতে যেটা হয় আপনি যে কথাটা বললেন, আর্লি ম্যারেজ এটা তো একটা ব্যাপার। At the same time ওই আ সোশ্যালাইজেশন টা একেবারে ছোটবেলা থেকে accept domination আ আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে মাস ২ এক আগে আমার এক খালার মেয়েটা 7-8 এ পড়ে। এত হাতে পায়ে ধরলাম যে, "প্লিজ খালা মানে বিয়ে দিও না, বিয়ে দিও না।" দিয়ে দিল বিয়ে। আম ২ মাসও থাকতে পারেনি। মার খেয়ে পরে চলে আসলো। এখন আবার চেষ্টা করছি যে কিভাবে লেখাপড়াটাকে কন্টিনিউ করা যায়। এখন আমাদেরকে একটু বিপদগ্রস্ত করি এই জায়গাটায়। এই যে আপনি বললেন, যারা 1% বা 2% আমি ধরে নিচ্ছি আপনি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত আ আ সার্কেলের নারীদের কথা বলছেন। যারা ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, ইকোনমিক্যালি মার্জিনালাইজড ওদের কাছে আসবার আগে লেটস টক অ্যাবাউট এই যে 1% বা 2% এই 2% নারীদের মধ্যে আপনি কোন ক্রাইসিসটা দেখতে পান হুম হুম যেটাকে কানেক্ট করা যায় হুম হুম to the crisis or the difficulties, the social marginalization, socioeconomic marginalization of the 99%. হুম হুম। একটা একটা জিনিস যে আমি আমার একদম ক্লোজ অ্যাসোসিয়েটস দের কাছে যেটা দেখে আমি যেটা বুঝি, Mhm, যে
এই যে আমরা বললাম যে it's a male dominated society. So a woman entrepreneur or education যাই হোক মানে একটা একটা ওই ক্লাসের ওই level যদি আমি দেখি a woman who's on a certain level of success in her whatever work she's doing, there is a severe problem in acceptance that ওনাকে acceptই করে না, মানে একটা মেয়েকে একটা ছেলের একটা মেল ডমিনেটেড এরিয়াতে যে কোনো ব্যবসায়ী হোক না কেন ওই লেভেলে ওই জায়গায় সার্ভাইভ করতে প্রচুর কষ্ট হয়, মানে সেই কষ্টটা ব্যালেন্স করতে গিয়ে একটা মহিলাকে অনেক কিছু করতে হয়, which is not kosher, which might not be kosher. These are the things that these are the problems that easily acceptable না, এবং এই কথাটা আমি বলবো যে এটা শুধু বাংলাদেশে না, এটা সব দেশেই, এটা আমি আমেরিকায় আমি দেখছি এটা যে women have a hard time working in a man's world, holding a position in a man's world, you know, in any institution, in any kind of environment. Women always have a, এবং এইদিকে তো এটা আছে যে women are paid less than the man, এগুলো তো সবকিছু আছে। তো ওই ক্লাসটা ডেফিনেটলি এই জিনিসটা খুব বেশি ভোগ করে, ভোগ করে না, ভোগ would be a wrong word, মানে ফেস করে, they face this difficulty. আর আরেকটা হলো গিয়ে যে sometimes a woman has to become a man to survive in a man's world. মনে যেটা নাকি পুরো ইকুয়াল রাইটস এর পুরো ব্যাপারটাই কিন্তু সেইটা যে you know, if I am going to be strong, if I'm going to be a part of this, you know, this you know, the class that is, you know, holding positions in different institutions, different জায়গায়, তাহলে I have to become like them. I cannot read. So ওই একটা ব্যাপার আছে যে দুইটা জিনিস প্লে করে, either you become ultra feminine because you want to play that feminine card to get what you need, or you become absolutely you know, very masculine. So you know, ওই ব্যালেন্সটা হারিয়ে যায়, কারণ she has to juggle a lot, she has to really struggle a lot to do that, এবং কনস্ট্যান্টলি একটা প্রেসারে থাকে যে এটা তোমার কাজ না, এই পজিশনটা তোমার পজিশন না, তুমি একটা মেয়ে, তুমি একটা মহিলা, হ্যাঁ তুমি এইটা হতে পারবে না, তুমি ওইটা হতে পারবে না। সুতরাং মেয়েরা অনেক কষ্ট করে, মানে যত সাকসেসফুল মহিলা এই মুহূর্তে কাজ করছে যে কোনো ইনস্টিটিউট, যে কোনো জায়গায়, মানে স্পোর্টসে হোক, ব্যবসায় হোক, পড়াশোনার দিকে হোক, খুব কষ্ট করে টিকে আছে, মানে খুবই, এবং এত কম ফিরোজ, এত কম, তুমি মানে এত কম, আমি কি বলবো, just handful of women are, মানে আমরা খুব গর্ব করি ঠিকই, কিন্তু আসলে it's very few women are doing stuff. আমাদের কোনো মানে বলার মতো না, রেশিওতে ওঠার মতো না। হ্যাঁ, এবং এবং আমার কাছে এটাও মনে হয়, যেটা আমি যেমন হো চি মিন একটা কথা এখানে বলেছে, সব বংশ পরম্পরায় চলে এদেশে। তো আবার হাতে গোনা ছিটে ফোঁটা যদি ১ জন বা ২ জন নারী কেউ কোনো একটা জায়গায়, এটা আমার ইন মাই হাম্বল ওপিনিয়ন, একটু দেখা যায়, সেটাও যেন একটা পেট্রিয়ার্কাল একটা লেগেসিকে ভর করে। হ্যাঁ যে হ্যাঁ আমার, আমার স্বামী এটা, কিংবা আমার ভাই এটা, কিংবা আমার বাবা আ এটা। তো ওই জায়গাতে যেমন ওই জায়গাটাকে ভর করে আবার চলে আসে। আবার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আমার এই কনভারসেশন গুলো আমার বোনেরা দেখছেন, আমাদের স্কুলে মেয়েরা দেখছে। তো একটা বিষয় ওদেরকে বোঝানো খুব জরুরি। এই যে আপনি বললেন আমেরিকাতে অথবা ক্যানাডাতেও। এটাও বাংলাদেশ থেকে, আমরা সবসময় বাংলাদেশের ক্ষেত্রে এরকম একটা ভাব, এরকম একটা মনে করি যে
সমস্ত সমস্যা বাংলাদেশে। আমেরিকাতে কোনো সমস্যা নেই, কানাডাতে কোনো সমস্যা নেই। সেখানে নারীদের সবকিছু একদম অধিকার এস্টাবলিশ ইত্যাদি। আপনি যদি আমরা আমেরিকার কথাটাই ধরি, যে কথাটা আপনি বললেন, একজন নারীকে পুরুষ হয়ে উঠতে হয় তার ওই আ পজিশনটাকে ধরে রাখবার জন্য। হুম, আমেরিকাতে এটা তো ডেটা, এটা তো আমার কথা না বা আপনার কথা না। আমেরিকাতে হোয়াইট সুপ্রিমেসি অর্থাৎ সাদাদের শ্রেষ্ঠত্ব। এই শ্রেষ্ঠত্ব বজায় রাখবার জন্য আমরা যদি খেয়াল করি, কালো পুরুষ ছেলেদের চাইতে অর্থনৈতিকভাবে ক্ষমতায় বেশি জায়গায় অবস্থান করে রেখেছে কারা? সাদা নারীরা। এখানে আবার জেন্ডারটা কেমন যেন ভেঙে যাচ্ছে। যে এখানে পাওয়ার স্ট্রাকচারটা অনেক ক্লিয়ারলি কাজ করছে। আবার বাংলাদেশে গিয়ে যদি আমরা এখানে দেখি, আচ্ছা ঠিক আছে, ওই জায়গাতে এই যে বললেন নারীদেরকে পুরুষের মতো আচরণ করতে হয়। আবার কিছু নারী এটা ধরে নেয় এই আল্ট্রা ফেমিনিন টু বি অ্যাপিলিং টু দি মেল gaze to materialize some kind of resource অথবা some kind of power. তো সেই ক্ষেত্রে ফেমিনিনিটি যখন হচ্ছে co-option হচ্ছে। আবার যখন আমি একটা woman is turning into behaving like a man, তো আপনি কি আসলে এদিকে হিন্ট করছেন যে এটা হচ্ছে পুঁজিবাদী পিতৃতন্ত্রের নগ্ন প্রকাশ? যে এটা হচ্ছে ক্ষমতাকে, মানে এটা কি মিন করছেন? নাকি ব্যাপারটা পুরুষ দেহের জন্ম নেয়া মানেই হচ্ছে সে হচ্ছে অত্যাচারী এবং বাই ডিফল্ট, মানে এটা কি মনে হয় আপনার কাছে? না, ইটস আগেরটা যেটা বললে যে ইটস জি। মোর অর লেস, হ্যাঁ, there is that তোমার যে if you're born a male, হুম, you are a dominant, the হুম। dominant class. সোশ্যালাইজেশন টা ডমিনেশন। হুম, That's definitely a part of it, হুম, and আমি আমার ফ্রেন্ড সার্কেলে দেখেছি, হুম, এটলিস্ট আমার ফ্রেন্ড সার্কেলে দেখেছি যারা মানে একটু the the aware, যেমন ধরো তোমার কথা বলছি, ইউ এন্ড তোমার ফ্রেন্ড সার্কেলের কথা হুম, বলছি, হুম, যে তোমরা এই জিনিসটাকে, বা আমরা এই জিনিসটাকে, বা আমার এই ফ্রেন্ডস, মেল ফ্রেন্ডস গুলো এই জিনিসটাকে রিয়েলাইজ করছে, বুঝতে পারছে যে this is not balanced. A man has to have the balance of a male and a female, and a woman has to have that balance of a male and a female. এই জন্যই আমাদের শিব পার্বতী একটা স্ট্যাচুতে হয়েছে। এই জিনিসটা একটুখানি আহ, মানে একটুখানি ওয়াইজ, অ্যাওয়ারনেস দরকার, একটুখানি উইজডম দরকার। এগুলো না হলে এগুলো বোঝা যায় না। এবং আমি দেখেছি যে অনেক ছেলেরা এটা ধারণ করার চেষ্টা করছে। There's a lot of, yeah, that's how it should be. But I think that there is a larger group of the male community that enjoys the masculinity. Obviously, if I am the ruling class, তাহলে আমি এটা এনজয় করব না কেন? হুম, হুম, তো ওই জায়গাটা ছাড়তে চাচ্ছে না, ওই জায়গাটা ছাড়তে চায় না। আমার আমার আমি আমেরিকা ছেড়ে দিই, বিকজ আমেরিকায় যে তুমি যে রেসিজম এর কথা বললে, এবং এটা the American problem is extremely complicated. হুম, হুম, It has many layers, so let's not go into that, but হুম, হুম, আমি জাস্ট বাংলাদেশের কথা বলতে চাই। হুম, এবং বাংলাদেশে আমি একটা জিনিস, আমি ফিরোজ, আমি আজকে আমি বলতে চাই, আমার খুব হুম, মন খারাপ এটা নিয়ে, হুম, হুম। যে একটা মেয়ে মানুষের দিকে একটা ছেলে যেভাবে তাকায়, ওমা, চলে গেল কেন? না, দেখতে পাচ্ছি। আমি আমি শুনতে পাচ্ছি আপা। হ্যাঁ, একটা মেয়ে মানুষের জন্য, একটা মেয়ে মানুষের দিকে একটা ব্যাটা ছেলে, একটা অল্প বয়সী মেয়ের দিকে একটা বুড়া যেভাবে তাকায়, মানে, and it's over the board, it's everybody. একটা রিকশাওয়ালা, একটা মেয়ে উঠছে, একটা রিকশাওয়ালা ওই মেয়েটার দিকে যেভাবে তাকায়, একটা পুরুষ একটা মেয়ের দিকে যেভাবে তাকায়, আমার না, মানে আমি আর সহ্য করতে পারছি না এটা। এই যে একটা যে ইটস আ সেক্সুয়াল অবজেক্ট, ইটস আমার চেয়ে ছোট কেউ, আমার চেয়ে কম, আমার চেয়ে নিচু, আমার স্লেভ, আমার, that's something that I can abuse. This mentality that is
that is so মানে ওভারবেয়ারিং হয়ে গেছে এখন। এটা এটা আমি বুঝতে পারছি না যে বাংলাদেশে, আর এটা এটা কেউ অ্যাড্রেস করছে না, এটা কেউ অ্যাড্রেস করছে না এই জিনিসটা। এবং ওভার দ্য বোর্ড সবাই, একটা অফিসে একজন মেয়ে থাকলে, চারজন ছেলে থাকলে ওই মেয়েটার ওপর যে কি অত্যাচার হয় উইদাউট ইভেন সেইং এনিথিং, জাস্ট ভিজুয়াল অত্যাচার, মানে চাহনিতে, ব্যবহারে একটা একটা অ্যাবিউজ হচ্ছে কনস্ট্যান্টলি। এই জিনিসগুলো মানে আমার মনে হয় যে আমি আমেরিকায় ছিলাম, আমেরিকায় এখন আছি, এবং আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই, যে এই এই জিনিসগুলো অনেক সময় এতটা না, আমার বাংলাদেশে যেভাবে এখন ছড়িয়ে গেছে এই ব্যাপারটা, and especially with the advent of the new religious practices, it's just like একদম মানে এই 50% of the community is just for us to kick around. You know, they're going to, we can kick them around, we can abuse them, they will do everything we ask them to do, they're just nothing. And আমরা ওদেরকে, আমাদের জন্য ওরা সার্ভাইভ করছে, because we are letting them, they're surviving because we are allowing them. The man allows the woman to do this and that. The man allows the child to study. The man, oh, I mean, That's a good one. do you know, I'm just, it's too much. Too much to grow up in that. মানে একটা মেয়ে কিভাবে নিজেকে একটা মানুষ মনে করবে? How will the humanity grow? বা অন্য সবকিছু বাদ দিলাম, একটা মেয়ে কি করে ভাববে যে ও এই পৃথিবীর একটা ক্রিয়েশন, একটা full-fledged creation. It's just a mind boggling আমার জন্য, একদম আমি বুঝতেই পারি না যে এটা কি করে কন্টিনিউ হচ্ছে। আমি কারো দিকে আঙ্গুল না দিয়ে আমি আমার নিজের কথার ক্ষেত্রে মানে অ্যানেকডোটাল একটা কথা বলছি, যাতে করে কেউ আমাকে বলতে না পারে যে আমি কাউকে দোষ দিচ্ছি। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমি একদম আমি আমার নিজের এক্সপেরিয়েন্সের কথা বলতে পারি। আমরা তো অনেকগুলো ভাই বোন, 11 ভাই বোন। বাবা। তো 14 জন ছিল, 4 জন মারা গেছে। সো এখন মানে যাই হোক। তো এখন আমার মা আমার বড় ভাইয়ের চাইতে মাত্র 14 বছরের বড়। অর্থাৎ my mother became a mother at the age of 14. এবং it's a very, very common practice. আমার বড় বোনের যখন বিয়ে দেয়া হয়, she was 12 and she became a widow at the age of 24. ওরকম একটা পরিবারে আমি সাধারণত বলি যে হ্যাঁ, আমাদের অনেক গ্রামে আমার বাবা একজন কৃষক। So we had 2 kinds of struggle. একটা ছিল মেটেরিয়াল হাঙ্গার, এটা ছিল একটা স্ট্রাগল। কিন্তু আরেকটা যে স্ট্রাগল ছিল সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কনসিয়াসনেস এর ক্ষেত্রে। আমি ওরকম একটা পরিবারে জন্মানোর পরেও হ্যাঁ, আমাদের পেটে খাবার না থাকতে পারে। তারপরেও আমাকে এই জিনিসটাকে ওভারকাম করতে হয়েছে। সেটা হচ্ছে মেল সুপিরিয়রিটি কমপ্লেক্স। আর আমার কাছে মনে হয় আমার একাডেমিক ট্রেনিং ইকোনমিক্সে, ক্রিটিক্যাল সোসিওলজিতে, এডুকেশন ফিলসফিতে যদি না হতো, if I didn't spend 25 years of my life in academia, I don't think I would be any different. এবং if the way I look at the world in my 40s, I don't think I was looking at the world when I was 15 years old. তো ওই জায়গাটায় যখন আমি এখন পড়ানোর ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে, বিশেষ করে ছেলেদেরকে একটা কথা বলি এবং মেয়েদেরকে কথাটা বলি যে শোনো, সায়েন্টিফিক স্টাডির কথা আনি। যেমন ক্যারল ডোয়াক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ওইখানে দেখাচ্ছেন যে কিভাবে আমাদের বিশ্বাস আমাদের শেখার সামর্থ্যকে ডিরেক্টলি কন্ট্রোল করে। মেয়েদেরকে ছোটবেলায় বাংলাদেশে বলা হয় যে তোমরা আসলে অঙ্ক পারবে না, তোমাদেরকে দিয়ে অঙ্ক হবে না। এবং যখন মেয়েরা বিশ্বাস করতে আরম্ভ করে তখন ওরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে না, ওরা পড়ে না, স্টেম পড়ে না। এবং এটা তো আমরা করে আসছি। এবং আমি পর্যন্ত বিভিন্ন বুয়েটের প্রফেসরদেরকে জিজ্ঞেস করেছি যে ভাই বা আপা এটা হচ্ছে কিনা। এখন এখানে এই যে আপনি বললেন যে কিভাবে তাকানোটা, আমাদের তো আমরা জন্মাই চোখ নিয়ে দেখতে পারি। কিন্তু আমাদের তো দেখার চোখটা গড়ে তুলতে হয় আপা, তাই না? এখানে এই যে আপনি বললেন
আহ, আমি তো আমার বোনকে নিয়ে কিংবা আমার মেয়েকে নিয়ে যখন ঘর থেকে বেরোই, আই ফিল ইট অ্যান্ড দেন আই অলসো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং রং। এখানে দিলারা আবার একটা প্রশ্ন করেছেন। এই যে বললেন যে কিভাবে আমাদের মেয়েদের দিকে আমরা তাকাই। Did we take any initiative to educate men on sex education or gender? অথবা did we educate our son on sex education and gender? কথাটা শুনতে খানিকটা হয়তো স্থূল মনে হতে পারে। আম ইস আজকে আমাদের এক আপা উনি শি ইজ আনঅ্যাপোলোজেটিক ফেমিনিস্ট বাংলাদেশী। উনি একটা জায়গায় লিখছেন যে কোন একজন আরেকজন নারী এরকম একটা লাইভ শো করছেন। ওখানে উনি বলছেন যে পার্টিকুলার মেডিসিন এপ্লাই করলে this will enhance your breast and there are more than 30,000 women watching that conversation. Um, I I mean, again, I don't know the details. I haven't asked her. I have just read her post. মানে ওই পোস্ট থেকে আমাকে যেটা মনে হচ্ছে। এই যে তাকানোটা, এই দেখার চোখ তো শিক্ষা দেয়া হয়, তাই না আপা? ওটা কি আমরা করেছি? ওখানে কি হচ্ছে আমাদের? ওই জায়গায় কোন ঘাটতিটা পড়তেছে? আপনারা যখন স্কুল কলেজে গেছেন তখন কি ছিল? আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, অনেকের মতে things have gone regressive. Yeah. How do you see it? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে ডেফিনেটলি। ইভেন প্রত্যেক সারা পৃথিবীতেই এটা একটা কেমন জানি সেক্সুয়ালিটি হ্যাজ বিকাম আ কমোডিটি মনে হয় আমার হুম, সামহাউ। অ্যান্ড কিন্তু এক্সট্রিম মানে বাংলাদেশে এক এক্সট্রিম, আবার বাইরে আরেক এক্সট্রিম, দুই আচ্ছা, হুম, এক্সট্রিম, দুই হুম, এক্সট্রিম বলছি। মানে ওই একটা কথা আছে না, মডেস্টি কিংবা জাস্ট একটা, আমি যেটা বলছিলাম আমি গতবার তোমাকে বলেছি এটা, যে হুম, প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আছে। রাইট। প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আছে। আমাদের we হুম, have to try to find the balance in whatever it is. We হুম, must find the balance. So এই ব্যালেন্সটা আমরা খুঁজে পাচ্ছি না। কিসের মানে কিসের যে এটা হলো গিয়ে পুরো আমি বললাম সেক্স ইজ a commodity. হুম, Everything is a commodity to buy and sell right now. They're trying to package everything to sell. Everything has to, and because of our media, our social media, বা যেটাই বলো না কেন, আমাদের phones ইনফ্লুয়েন্স এত বেশি হয়ে গেছে না, it really এত মানে the মানে এই জিনিসটা মাথায় ঢুকে যায় খুব তাড়াতাড়ি। It influences the young people very very quickly, that আমাকে এইরকম দেখতে হবে, এরকম দেখাতে হবে, এই কাপড়টা পরতে হবে, এইরকম শরীর থাকতে হবে, এটসেট্রা এটসেট্রা, which we know, এটা তো জানা কথা। কিন্তু জানা কথা হলে আমি যেটা বলছি যে এখন এই ব্যাপারটা আম, এত বেশি চরম হয়ে গেছে, চরম আকারে হয়ে গেছে এখন, যে এইটা এখন কন্ট্রোল করা যাচ্ছে না। সেজন্য ওইটার এখন আমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের যেই প্র্যাকটিসটা এখন করছি আমরা, যে রিলিজিয়াস প্র্যাকটিসটা, দ্যাট ইজ আ রিয়াকশন টু the sexuality that is being exposed in the west, that ওইটার একটা রিয়াকশন, যে না মডেস্টি আমরা উল্টাটা করছি, কিন্তু এটা তো একটা ভান, ওইটাও তো মডেস্টি ঠিক না, ওটাও তো একটা মানে ওইটাও একটা খেলা, হুম, হুম, ওইটাও একটা গেম, it's a it's all a game right now। আমি রিয়ালিটি অনেস্টি এই জায়গাগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে, আমরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে চলে যাচ্ছি। আর কি জানি মানে সবকিছু একটা হযবরল হয়ে গেছে, মানে মেইন জিনিস যেটা আস্তে আস্তে ভেসে উঠছে সবকিছুতে, মানে স্বরের মতো, দুধ জাল দিলে যেমন স্বর আসে, ওরকম হুম, স্বর হচ্ছে টাকা। হুম, হুম, এই যে এই জিনিসটা ভেসে উঠছে যে সবকিছুর পেছনে এইটা আছে। সুতরাং আমার চয়েসেস গুলো is becoming very very confusing. We're not thinking, because we are not thinking about anything else but money. So I'm trying to show uh, a balance. I'm trying to show modesty. I'm trying to show the goodness. I'm trying to show এটা একটা দেখানোর ব্যাপার হয়ে গেছে। For example, the way একটা উদ্ভট একটা উদাহরণ দিই, কারণ আমার মাথায় ঠাস করে হুম, আসে।
হুম, 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 People might totally disagree with me, and you হুম, can. I don't হুম, care. হুম, That হুম, Bill হুম। Gates, he appears to be such a sweet man. He কার কথা appears বলছেন আপা? বিল গেটস এর কথা বলছেন? কথা বলছি আমি, হ্যাঁ, হ্যাঁ। বিল গেটস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, উনার উনার চেহারা, উনার তাকানো, উনার তোমাকে ২ মিনিটে গলিয়ে দিবে তোমার কথা বলে। সে পৃথিবীর জন্য ভালো কাজ করে শেষ হয়ে যাচ্ছে। সে একেবারে উদার একটা ব্যক্তি। সে কত কি করছে, আহারে! কিন্তু হুম, আমরা তো জানি সে কি। হ্যাঁ? সো এইরকম এইরকম মানে অনেক আছে। হুম, যেমন হুম, আমাদের পুরো বাংলাদেশের এখন ব্যবসাটাই তো তাই যে আমরা বাংলাদেশের জন্য কত টাকা আয় করছি, আমরা বাংলাদেশকে উঁচু জায়গায় নিয়ে যাচ্ছি, আমরা economically এইখানে উঠে গেছি। এগুলো তো সব দেখানো। আসলে কি হচ্ছে? আসলে কি হচ্ছে? আসলে মানুষের কি হচ্ছে সেটা তো সবচেয়ে বড় ব্যাপার। আমাদের হুম, ওই জায়গায় তো ব্যালেন্স হচ্ছে না। হুম, হুম। মানে ইনকাম বাড়ছে ঠিকই। আমি এবং আপনি আয় করছেন ৳১ আর আমি আয় করছি আ ৳৯৯,৯০০। তো মনে হচ্ছে আমাদের সরি মানে ৳১,০০,০০০ আমার আর আপনার ইনকাম হয়ে গেল ৳১,০০,০০০। ভাগ করলে তো আপনার ভাগে ৫০,০০০ পড়বে, আমার ভাগে ৫০,০০০ পড়বে। হ্যাঁ, কিন্তু আমি তো আর্ন করতেছি আপনার মানে আপনার চাইতে ৫,০০,০০০ গুণ ৬,০০,০০০ গুণ বেশি। তো absolutely. তখন তো দেখানো যায়, ও আচ্ছা আমরা তো অনেক উপার্জন করছি। কিন্তু কে হ্যাঁ, উপার্জন করছে? কে কি করছে? হ্যাঁ, এক্সাক্টলি। মানে সেই কেটা কে? মানে দ্যাটস এবং আমি কদিন আগে অনেকটা খেদ বা দুঃখ থেকে এরকম লিখলাম। যেমন এবার বা ক্যানাডাতে এই বছর ২০২২ সালে ক্যানাডার জন্মের ইতিহাসে কখনোই এত বড় মানুষের ইমিগ্রেশন এর ডিমান্ড ওরা করেনি, যেটা এখন করেছে। এই বছরে ৪,২১,০০০ মানুষের ইমিগ্রেশন ক্যানাডা দিবে। বিকজ ক্যানাডার জনসংখ্যা এত বড় দেশ, এখন হচ্ছে এখানে আপনার জনসংখ্যা ৩,৮০,০০,০০০। ২০৫০ সালের মধ্যে এদের জনসংখ্যা করতে হবে ১০,০০,০০,০০০। কেন? তাহলে হ্যাঁ, কারণ এত বড় দেশ তো মানে ইকোনমিক প্রগ্রেস মানে পপুলেশন গ্রোথ মানে সবকিছু মিলায়। আর আমরা পার্সোনালি ক্যানাডা আসার কথা ভাবলেই আমরা মনে করি যে, "ওরে বাপরে! ক্যানাডা যদি আমাকে নেয়, আমাকে কত উপকার করে দিচ্ছে।" ভাই ক্যানাডা আপনাকে নেয় ক্যানাডার প্রয়োজনে। হুম। তার নিজের অর্থনীতির প্রয়োজনে। তো ওই জায়গাটাতে আসতে পারাটা ভালো। কিন্তু এত মানে হীনমন্যতা থাকা কিন্তু ভালো না। যে দয়া করে আমাকে নাও, রক্ষে করো। আপনি আপনার ক্যাপাসিটি ডেভেলপ করলে ওরাই আপনাকে ডেকে নিবে ওদের প্রয়োজনে। হুম, তা আমি কথাটা যেটা বললাম, ৪,২১,০০০ মানুষের মধ্যে জানি না কতজন বাংলাদেশ থেকে আসবে। দেখবেন অধিকাংশ যারা আসে তারা অলরেডি প্রিভিলেজড ক্লাস থেকে আসে। হুম, অলরেডি প্রিভিলেজড ক্লাস থেকে। তো এবার যখন বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী উনি ক্যানাডাতে ঢুকতে পারলেন না। উনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হলো। তো আ একটা আ জায়গায় এরকম বলা হচ্ছিল যে আসলে উনার নামে অনেক বড় কমপ্লেইন করা হয়েছিল। অ্যান্ড ইভেনচুয়ালি হি ওয়াস নট অ্যালাউড টু এন্টার দ্য কান্ট্রি। তো উম আমার কাছে মনে হয় এখানে যারা আসে তারা সবাই ভিআইপি। মেজরিটি হচ্ছে ভিআইপি। এরা সবাই থাকে হচ্ছে আপনি তো টরন্টোতে মানে এসছেন দেখেছেন বা আপনি যদি আ একটা জায়গা আছে। আমি অবশ্য ওখানে ওখানকার পরিচিত কাউকে আমি চিনি না। বেগমপাড়া বলে একটা জায়গা আছে। ও বেগমপাড়া। বিশাল বড়, বড় বাড়ি ওখানে আপনার আম এত বড়, বড় বাড়ি আপনি দেখলে আমার কাছে ভয় লাগে ভাই। আমি কখনো মানে আমি আমি টিনের ঘরে বড় হয়েছি আমার কাছে লাগে। এটা তো তো এ এই যে ওরকম একটা জায়গায় এখন আবার সেই নারীদের পণ্যে পরিণত করার কথা যেটা আপনি বলছিলেন। পুঁজিবাদ এটা কিন্তু মার্কস তো তার একদম বেসিক কথাতে কমিউনিস্ট ম্যানিফেস্টোতেই বলে গেলেন। হুম, পুঁজিবাদ এমন একটা জিনিস যা সম্পর্কের আবেগটাকে ছিঁড়ে ফেলবে একদম। এবং আমার আর আপনার সম্পর্কটা শুধুমাত্র অর্থের সম্পর্কে পরিণত হবে। হুম, তো যখন অর্থের সম্পর্কে পরিণত হবে তখন তো মনুষ্যত্ব থাকবে না। না। তখন তো থাকবে আমি তো আ হয়ে গেল, হ্যাঁ। হুম, এই পাওয়ার আমি তো অফ তখন ওহ মাই হুম, গড! হুম। নাইলা আপা নুপুর আপা আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। মনে হয় আপনাকে আবার রিজয়েন করতে হবে।
আচ্ছা, দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, নাইলা আপা মনে হয় এক্ষুনি আবার জয়েন করবেন। আ আম we apologize for the technical difficulties. আপা should join us in a second. আচ্ছা। এর মাঝখানে কতগুলো কমেন্ট পড়ে নেই। আ থ্যাংক ইউ আ ফাতিমা আপা। দেখছি আপা আমার খুব পছন্দের। আম দিলারা, বাঙালির সংস্কৃতি হলো হিন্দি সিরিয়াল অনুযায়ী হলুদ করা আর হিন্দি গানে নাচা। এমনকি স্কুলে নবীন বরণে হিন্দি গানে নাচানাচি। বিপরীত ঘটনা আছে কিন্তু আচ্ছা ওকে বিপজ্জনক। আম দিলার আপার আরেকটা কমেন্ট, "আপা cannot agree with you because to be in a position requires economic, political and social empowerment. Otherwise they are unable to talk for their rights." আ আমার কাছে মনে হয় না আপা এর সাথে দ্বিমত পোষণ করবেন। What alternative do they have when it comes to early marriage? Are we providing them the basic social need? No, therefore it is a big issue for that poor family. ক্ষুধার যন্ত্রণায় কাতর মানুষ ভাত খেতে চায় আর বাঁচিয়ে রাখতে চায় তার কন্যা শিশুকে যেভাবেই হোক। আম আম ইয়েস। আম তবে আমি দেয়ার আপ আপনার এই কথার সাথে যেটা বলি যে ক্ষুধার যন্ত্রণায় তো অবশ্যই সবাই আমরা প্যারেন্ট হিসেবে এটা বলতেই পারি যে আমরা আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে চাই। আ অ্যাট দ্য সেম টাইম আমাদের সংস্কৃতিটা যখন এরকম হয়, একটা মেয়ে সন্তানের জন্মই হচ্ছে সে অন্য কারো ঘরে যাবে এবং অন্য কারো স্ত্রী হবে। আ তখন ওই পরিচয়টাকে যখন আমরা সেই বাক্সবন্ধ করে দিই, তখন দেখবেন যে অনেকের ক্ষুধার যন্ত্রণাটা অতটা তীব্র না হলে আমি কিন্তু বলছি না যে অনেকে ক্ষুধার যন্ত্রণার কারণে সন্তানকে বিয়ে দিয়ে দেয় না। I agree with you. প্লাস আমি এমন অনেক মানুষকেও চিনি, যাদের সাথে আমার কথাবার্তা হয়, যাদের পক্ষে সন্তানের পড়াশোনা কন্টিনিউ করাটা সম্ভব। গ্রামের কথা বলছি। আম আচ্ছা, নাইলা আপা, সরি নাইলা আপা লাইনটা কেটে গেল। আপনি শুনতে পাচ্ছেন? আমার দোষ। না, না লাইনটা কেটে গেল। আপনি ওই মার্কসের কথা বলছিলেন। মার্কস যখন ওই কথাটাতে কেটে গেল। যে মার্কস যখন বলছিলেন যে মানুষের সমস্ত সম্পর্কটা হ্যাঁ, পণ্যে বিপ পরিণত হবে। ওখান থেকে হুম। বলছিলেন। প্লিজ ওটা কন্টিনিউ করেন প্লিজ। ওই না, ওই যে you become a commodity. You're just a machine. You হু, become a machine. হু, 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 তাই হু, না? হু, হু, হু। শুনতে পাচ্ছ ফিরোজ? হুম, হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ডিলেড হ্যাঁ, শুনতে হচ্ছে, পাচ্ছি। ডিলেড ট্রান্সমিশন হচ্ছে। হ্যাঁ, মানে একটু ল্যাগ করছে। আপনি কি এখন একটু লা মেবি এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জাস্ট ছবিটা ল্যাগ করছে। আচ্ছা, ওকে। আম তো ওরকম আমি এখানে একটা জায়গায় আনি। এই প্রশ্নটা দিলার আপা করেছেন। আ এটা আমি অলরেডি পড়ে ফেলেছি। তো বেসিক্যালি দিলার আপা যেটা বলছেন, এই হ্যাঁ, যে বলো। মেয়েদেরকে আগে বিয়ে দিয়ে দেয়া অথবা হুম, তাদেরকে আমরা যে প্রসেস এ দেখি তারা একটা পণ্যে পরিণত হচ্ছে। এট দ্য সেম টাইম অনেক মানুষ তো ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাকে খেতে দিতে পারছে না। ওই জায়গায় সে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে দায় মানে তাকে সে যেন খেতে পায়। এই জায়গাটাতে আমি যেটা problematize করছি যে অবশ্যই এটা সত্য অনেক মানুষ পেটের দায়ে মেয়েটাকে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিতে বাধ্য হয়। হুম, হুম। At the same time আমি এরকমও দেখেছি গ্রামের কথা বলছি, শহরের কথা বলছি, মধ্যবিত্ত পরিবারের কথা বলছি। ছেলেটাকে পড়াবার জন্য জায়গা বিক্রি করে দিবে, বাড়ি বিক্রি করে দিবে, ফ্ল্যাট বিক্রি করে দিয়ে মানে পড়াশোনা কন্টিনিউ করাবে। কিন্তু মেয়েটার ক্ষেত্রে নো। তখন টাকার ক্রাইসিস, তখন মানে লোকে কি বলবে? তো আম আ আপার প্রশ্নটা হচ্ছে যদি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে নারীদের অবস্থানটা ওরকম থাকে, সেখানে অ্যাম
ওই নারীরা how are they supposed to navigate it? কোন কিরকম অবস্থান থাকে যে ওদের জন্য জমি বিক্রি করবে, জমি বিক্রি করে পড়াশোনা করাবে, ওই ছেলের অবস্থানটা। জন্য করাবে কিন্তু মেয়ের জন্য করাবে না। ছেলের জন্য করাবে সেটা কিন্তু মেয়ের জন্য করাবে না। that is the practice that ছেলের জন্য করায়, মেয়ের জন্য হুম। করায় না। প্রশ্নটা কি তাহলে? প্রশ্নটা হচ্ছে ওরকম একটা অবস্থায় যদি এখন নারীরা অথবা মেয়েদেরকে যদি ওরকম একটা পরিস্থিতি ঠেলে বেরোয় আসতে হয়, ভেঙে অর্থাৎ ওটাকে করতে হয়, তাহলে হ্যাঁ, in your experience আপনি তো নিশ্চয়ই দেখেছেন some people despite immense difficulties they have come out of it. They have yeah, overcome those এবং yeah, আপনি yes. দেখেছেন তো ওই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে কোন মেন্টাল অ্যাটিটিউড বা কোন বিষয়গুলো আমাদেরকে ওরকম পরিস্থিতি থেকে বের হয়ে আসতে সাহায্য করে? Um, একটা তো হলো ফ্যামিলি। হুম, একটা তো হলো ফ্যামিলি। There has to be some inspiration in the family, within the family হুম, there has to be. যেমন আমার ক্ষেত্রে আমার কাজিনসরা, আমার বড় বড় কাজিনসরা, আমার older কাজিনসরা, they were already studying to be doctors, এটা সেটা মেয়েদের কথা বলছি। So there is that space in the family which allows you to think that I can also do this. That's one thing that হুম, হুম, এইটা করতে হবে। আর আরেকটা হলো গিয়ে যে মানে যে জিনিসটা হয়তো নাই এখনো, যদি যে জিনিসটা হয় যে একটা ওই যেহেতু এইটা the man has a superior place in the society, so there has to be male support, something, মানে একটা মানে ছেলেদের আহ, আমি কি করে বোঝাবো আমি বুঝতে পারছি না, যে ওই মেয়েটাকে যদি এটা ভেঙে বেরোতে হয়, তাহলে আহ, ওকে তো একটা স্পেস বানাতে হবে। She needs to make a space. Who is going to give her the space? Who are the people who gives her the space? It has to come from her family. It has to come from her mentor. She needs to have a mentor. She needs to have যেই জিনিসটা ও করতে চাচ্ছে সেখান থেকে ওর একটা সাপোর্ট সিস্টেম থাকতে হবে। তো ইউ ডু নিড দ্যাট। একা একা তো কিছুই করা যায় না। একা একা তো ইটস লাইক তোমার সৌভাগ্য, ইউ হ্যাভ টু মিট দ্য রাইট পিপল at the right time. হুম, হুম, অ্যাবসোলিউটলি। হ্যাঁ, আরেকটা জিনিস হলো গিয়ে যে you have to meet because you are looking for it. So you have to look for it in the first place. So, সেটার জন্য যে you have to have that, ওই চিন্তাধারাটা থাকতে হবে যে আমি এইটা করতে চাই। আমি আমার স্টুডেন্টদের বলি যে তোমার এমন একটা কিছু নাই যে তুমি করতে পারবা না, তোমাকে চাইতে হবে। There's nothing that you cannot do. You can do anything you want, but you have to want it. You really have to want it. And it can be, it's like problem solving. You have a problem, you solve it. It's like solving a problem. Excuse me, a minute. শিওর। নাহিদ আক্তার, হোস্ট করার বিড়ম্বনা একজন হোস্টই বোঝে। অ্যাবসোলিউটলি এগ্রি করছি। বিকজ নাহিদ হোস্ট করেন এবং নাহিদ এগুলো ফেস করেন। না, বললাম। না, আমি বললাম যে আমাদের সাথে একটা কমেন্ট করছেন একটা জায়গায় নাহিদ এবং উনি বলছেন যে হোস্ট করার বিড়ম্বনা, ওই যে কানেকশন চলে গেল, হ্যাঁ, ল্যাগ করছে। তো উনি বলছেন, তো আমি বললাম যে হ্যাঁ আপা ইউ আর রাইট। হ্যাঁ, হ্যাঁ, বন্যা আপা একটা প্রশ্ন করছেন। আ রাষ্ট্র কাঠামোতে না থাকলে পরিবার কিভাবে করবে? অর্থাৎ ওরকম একটা জায়গায় রাষ্ট্র কাঠামোতে যখন হ্যাঁ। নারীদেরকে ওরকম পিছনে ফেলে রাখা হচ্ছে নারীদেরকে। তো ওই জায়গাটাতে আমরা কি করব আপা? মানে ওই রাষ্ট্র কাঠামো আমরা তাহলে আমার মনে হয় এটা খুব ভালো একটা প্রশ্ন, and it is true, and I really agree with Bonna that the state has so much to do for the community, um, especially আমাদের মতো একটা দেশ যেখানে আমরা এত মানে আমরা খুব বেশি নির্ভরশীল সবকিছু ব্যাপারে। we're not independent. আমি জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে আমেরিকার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এখানে আমেরিকায় ছোট ছোট অনেক ধরনের সোসাইটিস আছে।
এবং there's a large society that is not influenced by what the state is doing. They have their own, of course the country allows for alternative societies to grow. The country, like a country like America, allows for alternative thoughts to blossom. এটা একটা জিনিস আছে, that is the reason why I like this country, because I can live here the way I want to. I can build a community the way I want to. There are many alternative thoughts actually that can flourish here, that actually flourish here. There is the mainstream, but there is also the voice of dissent that really is very, very strong. এই জিনিসটা আমার খুব পছন্দ হয়। কিন্তু বাংলাদেশে definitely that's difficult, that it is very difficult to do that. And so for Bonna, I really understand that has state, we are very influenced by how the state runs us. কিন্তু আমার কথা হলো গিয়ে যে এইখানে আমাদের আগে একদম প্রথম দিককার কথায় ফিরে আসি, যে আমার পরিবারের কালচারটা কি? What is the practice in my family? What is the practice in my not just আমার আমার নিউক্লিয়াস ফ্যামিলি না, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আমরা কি ধরনের ফ্যামিলিতে বড় হচ্ছি, আমরা কি ধরনের এবং সেইটা। আর আরেকটা জিনিস হলো গিয়ে যে ঠিক আছে, তোমার ফ্যামিলি হয়তো একটু ইনফ্লুয়েন্সড বাই হোয়াট এভার দ্য স্টেট ইজ, মানে যেভাবে আমাদের সোসাইটিটা রান করছে। তো তুমি নতুন চিন্তাধারা শুরু করে, তুমি নতুন করে শুরু করো, যেমন আমরা সবাই করছি। আমরা তো আমাদের যে গ্রুপ, আমাদের যে বন্ধু বান্ধবরা, আমাদের যে কমিউনিটির ছেলেমেয়েরা, তোমরা, বোনরা, সবাই আমাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা তো বিভিন্ন রকমের ফ্যামিলি থেকে এসেছি, তাই না? আমরা তো অনেক ধরনের ফ্যামিলি থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে কিন্তু আমরা আমাদের চিন্তাধারাটা আমাদের ফ্যামিলিতে করছি, প্র্যাকটিস করছি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সেইভাবে বড় করছি। তো এইটাই একটা শুরু হোক, অসুবিধা তো নাই। অ্যাবসলিউটলি। এবং আমি আপনাকে আরেকটা মৌলিক সমস্যার, ওই যে মানে বন্যা আপার কথার মানে ওই কথাটা ধরেই আরেকটু আগাই যদি। আমাদের গ্রামে, আমি বলছি উত্তরবঙ্গের কথা, তারপরে হচ্ছে আরো ওইদিকে আমরা একটা কাজ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমার 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 হ্যাঁ, বন্যা আপার আরেকটা প্রশ্ন। যারা শ্রমিক শ্রেণীর মানুষ, যারা শ্রমিক শ্রেণীর মানুষের এই সকল ভাবনার অবকাশ থাকে, এটাকে আমরা কিভাবে আনসার করব? it's a very complicated মানে সিচুয়েশন এখানে। অনেক, তুমি শ্রমিক শ্রেণী বলছো মানে তুমি পুরো একটা বিশাল একটা ইসের কথা বলছো, the huge part of our population এর কথা বলছো, বিশাল। শ্রমিক শ্রেণী শুধু শ্রমিক শ্রেণী মানে ওই পুরোই একটা I would say the majority of our country, মানে তারা যে শুধু দিন আনি দিন খায় শ্রমিক তা না, বিভিন্ন রকমের শ্রমিক আছে, the whole community, যারা নাকি তুমি যেটা বললে যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছি কারণ মেয়েটা অ্যাটলিস্ট খেতে পারবে, সেই জন্য ওই লেভেলে। যেরকম আমার বুয়া ওর 12 বছরের মেয়েকে সেই দিনই কয়েকদিন আগে বিয়ে দিয়ে দিল। বলেনি অনেকক্ষণ বলেনি, তারপর বলছে যে তো 12 বছরের। পোলাও কম বয়সী, ঠিক আছে, অসুবিধা নাই। আমি বলছি যদি পুলিশ এসে যদি ধরে, বলে কি না আমরা চিনি, হ্যাগোর কথা কইছি আগে থেকে, আসবে না। আর কি ডিসাইডেড হয়ে গেছে। এইভাবেই হয়। এই যে বন্যা আপার কথা ধরে আমি তুহিন ভাইয়ের কথা বলি। আমি তুহিন ভাই, উনি একজন হাঙ্গার প্রজেক্টে কাজ করেন এবং উনি ডেভেলপমেন্ট ফিল্ডে অনেকদিন ধরে কাজ করছেন। আমি সম্প্রতি তুহিন ভাইয়ের একটা প্রেজেন্টেশন শুনলাম যে আমাদের
সমাজে এখন যে ভাগের সংস্কৃতি চলছে আমাদের। মানে মোট কথা মানুষকে ভাগ করতে হবে। আপনার সাথে আমার ভাগ, আম আপনি হয়তো বটগাছ মার্কা, আমি হয়তো কলাগাছ মার্কা। আপনি নারী, আমি পুরুষ। আপনি আ বা হিন্দু, আমি মুসলমান। এভাবে বিভিন্নভাবে আমরা এই ভাগের রাজনীতি দেখছি। তো তুহিন ভাই is an excellent moderator and মানে excellent teacher. I want to learn from তুহিন ভাই যে বেসিক্যালি উনি কিভাবে করেন। উনি একেবারে মানে একদম প্রান্তে গিয়ে প্রান্তে গিয়ে উনি কি করছেন এই বিভিন্ন লোকগুলোকে নারী, পুরুষ, শ্রমিক শ্রেণীর মানুষদেরকে নিয়ে উনি কথা বলছেন যে এই যে ভাগটা যখন তৈরি হয় অর্থাৎ এখন যদি আমি যে জায়গাতে আমি মার খেয়ে যেতাম কিন্তু তুহিন ভাই খুব সাকসেসফুলি কাজটা করেন। যে আমি হয়তো বলতাম যে dialectical social reality মার্কস বলেছে ক্লাসে মানে ক্লাস স্ট্রাগল হ্যাভ অথবা হ্যাভ নট এটা দিয়ে বলে ফেলতো আসলে we would lose the audience right away তো তুহিন ভাই এই কাজটা করছেন। তো আমি একটা মৌলিক চাহিদার কথা বলি। সম্প্রতি আমরা একটা কাজ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে বাংলাদেশের গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে এই যে নারীদের চিকিৎসা সেবা। আমার আ আ মা বছর খানেক আগে আমার খালা মারা গেলেন। আমার খালা যখন অসুস্থ ছিলেন, তখন কিন্তু আমার খালু আমার খালাকে ডাক্তারের কাছে নিয়ে যান নাই। কিন্তু আম খালাতো। উনি সারাদিন কাজ করছেন, মারা গেছেন। দ্যাটস ইট। তো what we're trying to do সেটা হচ্ছে আমরা একটা টেলিমেডিসিন আমাদের এক বড় ভাইয়ের সাথে কাজ করে টেলিমেডিসিন সেন্টার বসাবার চেষ্টা করছি। যে ওখানে গ্রামে একজন নারীকে প্রশিক্ষণ দিয়ে যে আসলে কিভাবে ব্লাড প্রেশারটা মাপতে হয় বা ওজনটা মাপতে হয়। তাহলে যেটা করা সম্ভব যে হ্যাঁ, আমরা হয়তো প্রবাসী কিন্তু ওই টেকনোলজিটা এট লিস্ট ওই গ্রামে বসালে যাতে করে একজন নারী যদি অসুস্থ হন তাহলে সে যেন এসে ওই জায়গাটায় ফোনটা করতে পারে। ফোনটা করে যেন বিনা পয়সায় সে যেন ওই চিকিৎসা সেবাটা পেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা তো করার কথা ছিল আমাদের করার কথা ছিল না। এই কাজটা করার পিছনে তো আমাদের কোনো মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন কাছের মানুষ মারা যায় বিনা চিকিৎসায়, যখন আমারই খালা, আমারই বোন, আমারই চাচী মারা যাচ্ছে অসুস্থ হয়ে, তখন তো ভীষণ লাগে। ওই লাগাটাকে হয়তো একটু খানিকটা যন্ত্রণাটাকে লাঘব করার চেষ্টা করছি। বাট এটা তো ব্যান্ডেড সলিউশন। হ্যাঁ, এটা তো কোনো ওয়াইডার সলিউশন না। বাংলাদেশে মানে প্রায় ১৮ কোটি মানুষ। সেখানে ১০ টা মানে টেলিমেডিসিন সেন্টার দিয়ে কি হবে? কিছু হবে না। কিন্তু করার চেষ্টা তো করছি। কিছু একটা করার চেষ্টা করছি। তো ওই জায়গায় কোয়েশ্চেন আম হ্যাঁ, তুহিন ভাই যে কথাটা বললেন যে হ্যাঁ, বন্যা আপার প্রশ্নটা নিয়ে আলাপ হওয়া দরকার। যারা শ্রমিক শ্রেণীর মানুষ তারা আসলে কি করবে? আম আচ্ছা, এখন নাহিদের একটা প্রশ্ন দেখি। In every country on the planet, the scenario is the same. If you look at all of the creation mythology, you will notice that women were created to serve men in a submissive manner. She was not created in the image of human creator. হিউম্যান ক্রিয়েচার অবভিয়াসলি মানে যদি দ্যা রিলিজিয়ন হ্যাঁ, এটাকে আপনি কিভাবে দেখেন? মিথোলজির কথা। we are not going to religion in this sort of discourse. if you ask me personally, হুম, I take wisdom from everything. হুম, Everything. There is হুম, wisdom in everything. But finally, at the end of the day, I have my own thought. I have my own reasoning. হুম, And no mythology, no religion, nobody can tell me that I'm not a human being, that I'm not, a human being, just like a man or any other woman, or I'm not going to say man or woman. আমি এই ভাগাভাগিটা আমি দেখি না। এটা আমার নিজের চিন্তাধারা। This is how I হুম, see myself. I don't see myself. Yes, আমি যেমন একটা মেয়ে, একটা ছেলে, একটা কুকুর, একটা ঘোড়া, we are all living things in হুম, the same manner, and we all have our nature. We all have our different, we are all different in makeup. হুম, But that doesn't mean তুমি আমার চেয়ে বেশি আর আমি তোমার চেয়ে কম। একটা ঘোড়া একটা কুমিরের চেয়ে বেশি, একটা কুমির একটা হাতির চেয়ে কম। এইগুলো কিন্তু না। সবার নিজের নিজের জায়গা আছে। হুম, হুম। সবার নিজের নিজের জায়গা আছে। এইটা কোন ও যদি মানে হাউ ডু আই সি দ্যাট? আই ডোন্ট ইউ নো হ্যাঁ, মিথোলজিতে এগুলো লেখা আছে। মিথোলজি লিখেছে কে? কারা লিখেছে? সে এক্সাক্টলি। অবশ্যই। তো এটা একটু চিন্তা করতে হবে না? আমার 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 নিজের নিজের একটা চিন্তাধারা আছে না? এ সবাই কিন্তু
সবার করে অনেক পড়াশোনা করে, অনেক এটা করে দিয়ে সব কনফিউজড হয়ে যায় যে এইটা বলেছে তার মানে এইটা ঠিক, এইটা না, তোমার মাথায় কি আছে? তোমার তো এইখানে কিছু একটা আছে। এইখানে তোমার কি চিন্তাধারা আছে? তোমার এখান থেকে কি বেরোচ্ছে? তোমার এখান থেকে কি তুমি একটু চিন্তা করো না, তুমি একটু বোঝো না। You were given the intellect and the wit and the wisdom and the awareness and the knowledge. You are given that. Use it. And don't be afraid. Don't be afraid to, uh, to depend on your own thoughts and your own ideas. Don't depend on others, what others have said. আপনি তো খুব বিপজ্জনক জায়গায় হাত দিলেন আপা। কারণ রিজনটা হচ্ছে আমি সারাক্ষণ ভাঙা ক্যাসেটের মধ্যে এই কথাটা বলি যে আমাদের প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের চিন্তাটাকে আমি আমার চিন্তাটাকে অ ওই রালফ ওয়ালডো এমারসনের যে একটা লেখা আছে একটা এসে সেলফ রিলায়েন্স। তো ওই জায়গায় একটা জায়গায় উনি লিখছেন যখন আমরা আমাদের মনের ভেতরেই ভেসে থাকা কিংবা কখনো ওই কথাটা ভেসেছে সেটাই যখন আমরা কোনো বিখ্যাত কোনো মানুষের লেখায় প্রকাশিত হতে দেখি তখন আমরা ভাবি যে আচ্ছা এই কথাটা তো আমার ভিতরে কাজ করত। তো হ্যাঁ, আমি আমি ভদ্রতির উপরে একটা কথা প্রায় ব্যবহার করি। উনি বলেন যে একটা জিনিস খেয়াল করো মিথোলজি সম্বন্ধে বা মানে রিলিজিয়ন সম্বন্ধে যে আল্লাহ তাআলা বড়লোকের বা ঈশ্বর বা ভগবান বা যেটাই আপনি বলেন যে ধর্মে বিশ্বাস করেন না কেন, বড়লোকের যা পাওয়া সেটা আল্লাহ তাআলা নগদ দিয়ে দেয়। কিন্তু গরিবের যা পাওয়া সবকিছু বাকির খাতায় থাকে। হ্যাঁ, ব্যাপারটা কি হলো? এবং এই যে ফ্রিডরিখ নিটশের কথা যে স্লেভ মেন্টালিটি। আমি yeah, আপনাকে বলে দিচ্ছি, হ্যাঁ, তুমি দুনিয়াতে আছো, তুমি সাফার করো, তুমি কষ্ট করো, তুমি বিপদে থাকো। কারণ আ মা ওই যে মাদার তেরেসা এটা খুব প্রমোট করতেন। তুমি যদি পৃথিবীতে কষ্ট করছো, সাফার করছো কারণ জিসাস তোমাকে ভালোবাসে। কিন্তু মাদার তেরেসা নিজে কিন্তু কখনো ওই উনি কিন্তু প্রাইভেট প্লেনে চলাফেরা করতেন। হ্যাঁ, মানে অবলীলায় মিথ্যা কথা বলতেন। হ্যাঁ, কলকাতাকে পুরো পৃথিবীর বাঙালিদেরকে পুরো পৃথিবীর কাছে বিক্রি করলেন এবং নোবেল প্রাইজও পেলেন। আবার হ্যাঁ, পশ্চিমে আবার আমেরিকাতে, কানাডাতে ওরে বাপরে! বিশেষ করে আমার যারা সাদা বন্ধু-বান্ধব তারা যখন কথায় আ মানে মাদার তেরেসার প্রসঙ্গ বিশেষ করে আমার খ্রিস্টান বন্ধু যারা। তো তাদেরকে আমি একটা জিনিস স্মরণ করব। ফার্স্ট they get আ most of them don't believe ওরা মনে করে যে আমার হয়তো কোনো একটা because my leftist bent is pretty clear in my conversation, probably they say that, I have something against the religion. আম আপনি যখন মার্কস ইন সোহোটাকে স্টেজ করলেন বাংলাদেশে আমি ওই নাটকের ইংরেজি ভার্শনটা পড়ে একটা জায়গায় তো আমি পড়লাম যতটুকু আমার ঝাপসা যতটুকু মনে পড়ছে। যখন বলা হচ্ছে যে রিলিজিয়নটা ইস দ্য ওপিয়াম অফ দ্য মাস যেই সিস্টেম মানুষকে কেয়ার করে না। সে কি বেঁচে থাকলো নাকি মরে গেল? খেলো কি না খেলো? একটা সিস্টেম, একটা শাসক গোষ্ঠী, একটা শ্রেণী তারা নিপীড়িত, ক্ষুধার্ত মানুষের প্রতি তার বিন্দুমাত্র মমতা মানে মনুষ্যত্ব কিছু নাই। তখন কি এটাই কি একটা টেনডেন্সি হয় না ওই মানুষগুলা একটা কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে যে, "না ঠিক আছে। আমি সেই এখানে খেতে পাচ্ছি না। না চিকিৎসায় মারা গেলাম। কিন্তু আমি ঈশ্বরের কাছে গিয়ে এর রিটার্ন পাবো। জিসাস আমাকে সালভেজ করবে।" ধরে না? এটাকে ধরে তো। তো at least I can probably safely assume a lot of your friends and my most of my friends will be coming from left bends. Do you think that we adequately recognize it when we look at the religiosity of Bangladesh? That the marginalized people they're adopting, they're embracing, they're মানে মারা যাচ্ছে, and you can see it's a clearly failure of the structure. But তখন পর্যন্ত সে মানুষটা বলছে যে আল্লাহর মানে আল্লাহ নিয়ে গেছে বা এই আল্লাহই তো করে দিছে এই কথাগুলা। তো তখন কি আপনার কাছে মনে হয় যে আমাদের যারা people with left bent or with left ideology যারা আমরা একটু ধারণ করি and are we adequately recognizing that religion is a coping mechanism that majority people are doing because of the structural failure? Partly, entirely না, partly. Difficult question. Sorry, Appa. I don't think it's a coping mechanism.
আচ্ছা, আচ্ছা, I think it's a ruling mechanism. আচ্ছা। রুলিং মেকানিজম ফর সাম, কিন্তু যে খেতে পাচ্ছে না, যে হ্যাঁ, খেতে পাচ্ছে না, সে যখন বিশ্বাস করে ঈশ্বর আমাকে I think the main emotion that's driving them is হুম, fear. I হুম, think fear is the biggest factor here. হুম, হুম, It's a fear. একটা মানে I'm sorry to say religion is supposed to uh, you know religious is supposed to কি বলবো, evoke love and compassion, কেয়ার, হুম, হুম, but instead religion today is creating fear, হুম, হুম, is হুম, evoking fear in people. So হুম, um সেই দিকে হ্যাঁ, it's a coping mechanism, but the origin of this whole thing is fear. The origin মানে ভয় থেকে এই জিনিসটাকে গ্রহণ করে তারপরে সেটাকে কোপিং মেকানিজম হিসেবে ইউজ করা হচ্ছে। হুম, হুম, কিন্তু প্রথমে কিন্তু তোমার ভয়, তুমি একটা অ্যাপোক্যালিপ্টো একটা ছবি দেখেছিলে, অ্যাপোক্যালিপ্টো, মেল হুম, হুম, গিবসন হুম, ছবি? হুম, 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 Did you হুম, see হুম। that? Yes, of I course think we do. that's a very good, I mean, people put that movie down. I think it's a brilliant film. It's হুম, হুম, absolutely brilliant. ওই দিকটা যে একটা ধর্ম কিভাবে মানুষকে আম মানে ই করে, কন্ট্রোল করে। হুম, হুম, What uh, what what lengths they have to go to হুম, control people. It's all about controlling. হুম, It's really about controlling, and what are things that I'm going to use to control this large body. আমি তো বুঝেই গেছি সেই সেই বহু আগে, একদম একেবারেই শুরুর দিকে আমি তো বুঝেই গেছি যে হুম, এরা একদম খুব সরল একটা জাত। সরল, আমি আমি জানি না কেন এই ভাগাভাগিটা হলো। হুম, হুম, যে আমি তোমাকে রুল করতে চাই। এইটা আমার মাথার মধ্যে কেমনে আসলো এটা আমি জানি না। হুম, যে আমি তোমার superior হতে চাই, তুমি আমার এই যে ভাগটা হলো ১ম এ, এইটা মানুষের মধ্যে, হুম, এটা কিভাবে হলো আমি জানি না। কিন্তু এটা হয়েছে, এবং তখন থেকেই একটা চিন্তাধারা হচ্ছে যে আমি কি করতে পারি? আমি কতটা ম্যানিপুলেশন করতে পারি, কতটা ম্যানিপুলেট করতে পারি এ এ এদেরকে যারা নাকি খুব সরল। যাতে হুম, করে এরা আমি পায়ের উপর পা তুলে বসে খাবো, ওরা আমাকে সার্ভ করবে। হুম, কতটা করতে পারি? ওই একটা জায়গা আছে অ্যাপোক্যালিপ্টোতে, আমি কোনদিন ভুলব না। এটা খুবই একটা আমার জন্য খুব ভালো একটা লার্নিং ই ছিল। হুম, হুম, যে সূর্যগ্রহণ হবে এরা তো জানে। হুম, এরা তো হুম, হুম, they know এবং সূর্যগ্রহণটাকে ওরা একটা রিলিজিয়াস চালে কিভাবে খেললো যে তোমরা যদি ব্লাড না দাও তাহলে অন্ধকার হয়ে যাবে, সূর্যটা ডুবে যাবে। হুম, 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 So I need the sacrifice, and sacrifice টা করার পরে আবার যখন সূর্যগ্রহণটা পরিষ্কার হয়ে গেল, যখন you know আবার আবার সূর্যটা বেরিয়ে আসলো, তখন ওরা বলল যে এই দেখো তোমরা যে ব্লাডটা দিয়েছো হুম, হুম, সেই জন্য আবার সূর্যটা ফিরে এসেছে। এই যে খেলা, হুম, 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 এইটা একটা বিশাল একটা খেলা যেটা এখনো হচ্ছে। mhm, mhm, mhm. Yeah, it's as old as civilization. Um, So আপ আমরা তো we are a we আমরা আমরা তো মানে we are fighting Lord of the Rings এ যেটা আছে Sauron, it's like হুম, it's this this energy, this negative energy is হুম, so strong. হুম, The negative forces, the negative thought, the হুম, negative being who implements all these negativities around us is so strong. It হুম, is so against humanity. হুম, We're having a hard time fighting it. এই যে বলছে না যে এই শ্রমিকরা এদের তো কোনো চান্সই নাই। সরল মানুষ, এদের তো কোনো চান্সই নাই। আমরা যেহেতু আমরা একটুখানি লেখাপড়া করেছি, একটুখানি আমাদের অ্যাওয়ারনেস আছে, একটুখানি বুঝি, হুম, আমরা উঠে দাঁড়াতে পেরেছি।
কিন্তু যারা তিন বেলা কি এক বেলা খাবার জন্য যারা স্ট্রাগল করছে তারা এইগুলো নিয়ে কি ভাববে? এদের তো ওরা শেষ করে দিবে। হুম, 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 হুম। শেষ করে দিবে। হুম, এবং যেই মানে যেই বডি হুম, এটা করছে, it's a very strong and they're using, ওই যে বললাম না যে they're using factors like fear after death. I mean এটার মতো একটা বড় চাল কে কোন কোন শালা যে এটা মাথার মধ্যে এই বুদ্ধিটা দেয়? শালা ঠিক আছে তুই মরবি, তুই তো জানিস না তোর মরার পরে কি হবে, চলো আমরা গল্প বানাই, চলো আমরা এইটা নিয়ে গল্প বানাবো যে তুমি মরার পর এটা হবে, ওইটা হবে, ওইটা হবে, ওইটা হবে, ওইটা হবে, ওইটা হবে, ওইটা হবে। You know, it's like এই জিনিসটা একদম মানে মাথার মধ্যে আহ, ঢুকিয়ে দিয়েছে এমন করে ইনগ্রেইন দ্যাট এত বছর ধরে আমরা 2000 বছর 3000 বছর ধরে আমরা এইটা নিয়েই পড়ে আছি। এই দ্য মিস্ট্রি অফ আফটার, you know, we're just struggling, we're still using it to সেটাই। হ্যাঁ। improve, you know, this is the one thing that একটা জিনিসই আমরা জানি না, আমরা কোত্থেকে এসেছি এবং আমরা কোথায় যাব, চলো এইটা নিয়ে গল্প বানাই। এই কানি 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 বই লেখা হচ্ছে, কানি 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 থটস হচ্ছে, কানি কানি এইটা নিয়ে। জাহান্নামে যাক তোমার পিপল, জাহান্নামে যাক তোমার প্ল্যানেট, জাহান্নামে যাক তোমার লাইফ, জাহান্নামে সব এগুলা, who cares about all that? বেটা তুই এইখানে আছিস এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা, you know, this world it's so beautiful and we can live so well. We have all the intelligence, all the technology right now to live well. Why can't we make that choice? Why can't we say না সবাই হবে, সবার হবে, ওর হবে, আমার হবে? এটা এটা কেন বলছি না ও সুখে থাকবো, ঠিক আছে আমাদের ছোট ছোট কনফ্লিক্ট তো হবে, কনফ্লিক্ট না হলে তো আমরা বাঁচতে পারবো না, নাহলে গ্রো করবো না। কনফ্লিক্ট হলে আমাদের ক্রিয়েটিভিটিটা হবে, we need conflict but we don't need wars. And we don't need social wars. I mean, if I look at the divisions, আমি সম্প্রতি এই একটা কনভারসেশনে হুট করেই জয়েন করেছিলাম। সেটা হচ্ছে বাংলাদেশে প্লুরালিজম তাকে কিভাবে ফস্টার করতে হবে and what are some of the things that we can talk about. ওরকম একটা জায়গায় এক ভদ্রলোক এসে কথা বলছেন এরকম, ওখানে একজন পুরোহিত, একজন ইমাম, তারপরে আম রিলিজিয়াস স্কলার আরো কিছু মানুষ একসাথে বসে আমরা কথা বলছিলাম। তো ও জায়গায় একজন শ্রোতা এসে এরকম বলছেন, ওই আ যিনি রিলিজিয়াস স্কলার উনাকে বলছেন যে, "ভাই আপনি তো বাকি আমরা ৭-৮ জন ছিলাম। আপনি তো একাই এদেরকে ফেলে দিতে পারেন।" মানে তা আমি উনাকে বললাম যে, "ভাই এই যে আপনার এই রিপ্রেজেন্টেশনটা, ওই রিপ্রেজেন্টেশনটার কারণে আপনি আজকে আমেরিকায় বসে আছেন, আমি কানাডাতে বসে আছি। রিপোর্ট G7 কান্ট্রি গুলোতে সবচাইতে বেশি ইসলামোফোবিয়া হচ্ছে কানাডাতে। তাই সবচাইতে বেশি ইসলামোফোবিয়া। জাস্টিন ট্রুডোকে জিজ্ঞেস করা হয়েছিল যে, "কেন ভাই? এই যে ইসলামোফোবিয়াটা হচ্ছে কেন?" তখন জাস্টিন ট্রুডো বলল যে, "আপনার আ সোশ্যাল মিডিয়াতে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যেটা আমার রিসার্চের বিষয়। এ কারণে এত ফোবিয়া বা এটা হচ্ছে।" আচ্ছা। তো ওই জায়গাটাতে যিনি ছিলেন আমি উনাকে বললাম যে, "ভাই আপনি যদি ফর এক্সাম্পল আ এটা যদি ক্যানাডাতে হতো I could just take that screenshot and আমি যদি এটা পুলিশের কাছে রিপোর্ট করতাম তাহলে এটা হেট ক্রাইম হতো এবং ইন দ্যাট মানে রুল সেই হিসেবে খুব সহজে বার করা যেত। আপনি এতে বিপদগ্রস্ত হতেন।" তো উনি ওই জায়গাতে পাবলিকলি বলছেন, "আমি তো মৃত্যুকে ভয় পাই না। হুম আপনি বলেন কোথায় আসতে হবে?" এবং ভদ্রলোক এক জায়গায় বলছেন, "আমি আমার ন্যাশনাল আইডিটা ইনবক্স করছি।" হুম So what I'm trying to understand that person genuinely believes in his conviction that if he tries to kill a bunch of people, he will be rewarded. And yeah that's I don't know. তো ওই জায়গাটাতে এখন কথা হচ্ছে লাকিলি সেই কনভারসেশন আমার পরিবারের কেউ দেখে নাই। সো বেসিক্যালি এরকম যদি হয় আমাদের আর এটা তো শুধু একদিক থেকে না।
আরো তো এটাতে বললাম one way of dividing. আরো তো অনেক ডিভিশন আছে। হ্যাঁ, আমি সম্প্রতি দেখছিলাম একটা বিবিসি রিপোর্টে যে ঢাকায় যারা আ ওই বেনারসি শাড়ি করে আ তারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত উর্দু ভাষা বলবার কারণে মানে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি যে আমাদের জাতীয় চেতনা আমরা বাংলা বলি এবং বাংলাটা আমাদের স্বাধীনতার ক্ষেত্রে, আমাদের চেতনার ক্ষেত্রে কতটুকু কাজ করেছে। বাংলাদেশ আমরা বাংলা কথায় বলি। ঠিক আমরা মাতৃভাষা নিয়ে এতটা আমাদের ভালোবাসা, আমাদের অহংকার। আবার ঠিক আমরা আরেকজনের মাতৃভাষা সেটা যদি হয় নিগোষ্ঠী ভাষা বা কেউ অন্য ভাষা হয়, তাকে আমরা কিভাবে মানে ইটস লাইক অলমোস্ট মানে ইসরায়েলের মতো যে আ মানে ইহুদিরা পৃথিবীতে মার্জিনালাইজড হচ্ছে। আবার সেই ইহুদিরাই আপনার ইসরায়েলে এসে মানে ইটস লাইক মানে আত্মঘাতী কাজ। হোয়াটস হ্যাপেনিং? মানে হোয়াট ইস হ্যাপেনিং? আই ডোন্ট নো এটা আপনি এটাকে কিভাবে দেখেন? না, আপনি বলেন তো আপা? these are two complicated matters. হুম, It's very, very complicated matters. হুম, আমরা হুম, আ অনেক, অনেক কমপ্লিকেটেড একটা জায়গায় পৌঁছে গেছি। এখন নিজেরাই হ্যান্ডেল করতে পারছি না আমরা। আম হুম, কি কিভাবে কি করব? আমরা সবাই নিজের, নিজের চিন্তাধারা, নিজের, নিজের আ নিয়ে বসে আছি, ওইটা ছাড়তে চাচ্ছি না। হুম, হুম, We're very stuck with our own thoughts, our own ideas, our own sense of how things should be, and then we don't want to let it go. We can't see the bigger picture ever. হুম, হুম, এই এই এ- এ- এইটা এইটাই হচ্ছে মেইন প্রবলেম। কিন্তু তুমি একটা কথা বললে আজকে যেটা আমার খুব দ্যাটস এক্স্যাক্টলি ইট, দ্যাট ইজ অ্যানাদার ট্রিক, যে একটা যে ডেথ, life after death is a trick that হুম, people হুম, are. The other trick is that if we divide, we get a better the divisions, and then there is so much divisions. Oh my god, শুধু শুধু এই কথাই না, ডিভিশনটা তুমি যেটা বললা সেটাও না, এখন যেই জিনিসটা নিয়ে আমরা কথা বলছিলাম, the commodification of the society, হুম, হুম, ওইটাও তো যে আমি কি নোকিয়া ব্যবহার করি না স্যামসাং ব্যবহার করি না আইফোন ব্যবহার করি, এইগুলো তো ডিভিশন। হ্যাঁ, এগুলো তো পুরো ডিভিশন, এবং এই ডিভিশনটা হলে নোকিয়া স্যামসাং আরো আমরা আরো বড় হয়েছি, আমরা আরো বেটার হয়েছি, আমরা আরো তিনটা ফোন লাগিয়ে তিনটা ক্যামেরা লাগিয়েছি এক্সেট্রা, এইভাবে তো ওই ডিভিশন ইজ এ হিউজ, ইউ ব্রট আপ আ ভেরি ভেরি বিগ মানে issue here, that we're dealing with right now. So হুম, everything is becoming okay, let's divide it, and then হুম, হুম, it will be easy for us to create that kind of হুম, conflict. হুম, Then it would be easy for us to flourish. হুম, হুম। তাহলে আমরা ব্রিটিশদেরকে শুধু খামাখা দোষ দিই কেন? ব্রিটিশদের বলি যে ওরা ডিভাইড অ্যান্ড রুল করেছে। আমরা কি কম ডিভাইড করছি রুল করার জন্য? ব্রিটিশরা এক সেকেন্ড একটু পানি নিয়ে আসি, সরি সিউর, আমি হ্যাঁ, সিউর, সিউর, হ্যাঁ, সিউর। নাহিদের কথাটা হচ্ছে, "For centuries, women have been separated from men by systematic segregation. Is there ever going to be a chance to fix that? Will we be able to shatter the concept of eternity by proclaiming ourselves to be the best of creation? On top of that, men declare themselves to be the first placeholders in the gender spectrum, while Homo sapiens declare themselves the award of the best of all creation. How far will this improve?" নাহিদ মানে নাহিদ যে প্রশ্নটা করেছেন যে আমরা ওই যে আমাদের যে ক্রিয়েশন মিথে হোমো সেপিয়েন্স ইজ দ্য বেস্ট অফ ক্রিয়েশনস, আবার যখন অ্যামাং দি মানে হোমো সেপিয়েন্স মেন আর সুপিরিয়র দ্যান উইমেন, আবার মানে হোয়াইটস আর সুপিরিয়র দ্যান দি নন হোয়াইটস। তো এটা এটা আসলে ওই সেপারেশনটা থেকে আমাদের ভিতরে এংজাইটি এখন যেমন আমরা মনে করছি যে আমরা বেশি জানি অন্য কারোর চেয়ে, আমরাও তো ভাবছি সেটা, যে আমি এখানে বসে বসে আমি অনেক জানি তুমি জানো না, এক্সেট্রা এক্সেট্রা। তো ওইটাই আর কি, যে it's true, and it continues. When is হ্যাঁ। this going to end? I don't know. আচ্ছা, এখন আমি মানে I want to ask you a more specific question in terms of এখন তো কথা হচ্ছে we see the problems. আমি personally I am interested in seeing what it is so that we can do whatever the small bit we can do in our capacity to. তো এই যে একটু আগে আপনাকে বললাম যে for example আমি প্রায়ই বিভিন্ন কাজে যার সাথে one of the common questions that basically what can we do? তো আমরা
যারা প্রান্তিক পর্যায়ের ছেলেমেয়েরা আছে লেখাপড়ার ক্ষেত্রে ওদের সাথে আমরা we organize debate conversation. ওরা এই কনভারসেশনটা দেখেই ওরা আবার নিজেদের ভিতরে তর্ক করে, পাবলিক স্পিকিং করে। আবার একটা কাজ করার চেষ্টা করছি সেটা হচ্ছে কিভাবে বই পড়াটাকে বই ডিসকাশন নিয়ে আপনি যে কথাটা বললেন, ওই অ্যাপোক্যালিপ্টের কথা বললেন বা যে সিনেমার কথা বললেন, ওই বিষয়গুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। হাউ ক্যান উই? ধরুন আমরা ১৫-২০ টা ছেলেমেয়েকে নিয়েই যদি আলাপ করি, এই ১৫-২০ টা ছেলেমেয়ে কিন্তু হয়তো পরবর্তীতে দে ক্যান অলসো টক টু আদার পিপল। তো এখন আপনি তো ঢাকায় কাজ করছেন, আ আ থিয়েটারের আ প্রোডাকশন করেছেন, আবার ইউ আর ডুইং অলসো ডিরেক্টিং. What are some of the things we can reach out to you from the margins of Bangladesh who usually don't have access to places where you work, to collaborate, to ask, okay, Nupur Apa আমাদের এই কাজের সাথে আমাদেরকে সাহায্য করেন? What are some of the places? মানে আমি কি হুম, আমি তোমার মানে আমরা কোন ভাবে আপনি যে কাজটা ঢাকায় করছেন, আপনি থিয়েটারের ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, ফিল্ম পড়াচ্ছেন, তারপরে হচ্ছে আ রিসেন্টলি খুব একটা ওয়ান্ডারফুল প্রোডাকশন করলেন 'মার্কস ইন সোহো'। তো আমি যাদের কথা বলছি, যারা গ্রামের কৃষকের ছেলেমেয়েরা কিংবা জেলের ছেলেমেয়েরা, হুম, হুম, হুম। ওদের জায়গা থেকে ওদের এই সমস্ত জায়গাগুলোতে অ্যাক্সেস নাই। এখানে আসাটা ওদের জন্য ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে ইন হোয়াট আর দ্য ওয়েজ আমরা আপনার কাছ থেকে মানে আপনার কাছে পৌঁছতে পারি, যেটা আপনি আ ধরুন পড়াচ্ছেন শহরের ছেলেমেয়েদেরকে। সেখানে আমরা কি আপনাকে অনুরোধ করতে পারি আমাদেরকেও পড়ান। আমাদের ছেলেমেয়েদের সাথেও আলাপ করেন। ওরা কি অনলাইনে সেগুলো আ আলাপটা অনলাইনে হচ্ছে আমাদের। জি, জি আপা। হ্যাঁ। আ ওরা Zoom they ব্যবহার করে। have access to either a computer or a phone or whatever এভাবে। হ্যাঁ, 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 অবশ্যই। হ্যাঁ। এটা তো কোনো it's a no brainer. It's definitely, of course. হু, হু। Of course I would like to do that, and that is all we can do. মানে আমি শেষে যদি এই কথাটাই বলতে হয় যে আম যদি আমি এই পুরো কনভারসেশনটাকে আম মানে শেষের দিকে নিয়ে আমার যে ধারণাটা সেটা যদি আমি বলি যে আমার মনে হয় যে আমরা তো we can take the horse to the water but we cannot make it drink. That's right. রাইট, সো যে সবার প্রশ্নের উত্তর এইটাই যে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি, হু, হু। আমরা আমরা যেটা ভাবি, অন্যের কথা না, আমার নিজের কথা, with full honesty, হু, হু। and that honesty has to be laced with love and compassion. If you really feel that, if প্রথমে তোমাকে নিজেকে তুমি নিজে তৈরি হবা, তোমাকে নিজেকে তৈরি করতে হবে। আমার দেখার জায়গাটা ঠিক করতে হবে, আমার বোঝার জায়গাটা ঠিক করতে হবে। এটা ঠিক করাটা খুবই সহজ। একে ওকে পড়তে হবে না, কিছু না, এটা সব এইখানে আছে, আমার ভেতরেই আছে। আমার ভালোবাসাটা আমার ভেতরে, আমার রেসপেক্টটা, অন্যের জন্য রেসপেক্ট, অন্যের জন্য কম্প্যাশন, এটা কিন্তু আমার ভেতরে। আমি যদি প্রত্যেকটা জিনিস সেই জায়গা থেকে অ্যাড্রেস করি, if I address every little thing that I'm talking to you now, Firoz, and I'm looking at you not with any criticism, no judgment. Absolutely. I'm trying to understand who you are with an open mind, with not my own garbage in my head, my own baggage, nothing. এই জায়গাটাকে আমাকে তৈরি করতে হবে। তখন যদি আমি কাউকে বলি কোনো কথা, আমি যদি একটা এইটুকুই আমি করতে পারবো যে আমি এইটা বুঝেছি, এতদিনে এইটুকু বুঝেছি, সব পড়াশোনা করে সব জায়গায় ঘুরে সবকিছু দেখে আমি এইটা বুঝেছি, এইটা আমার বোঝাটা আমি তোমাকে বলছি, তুমি তারপরে এটা নিয়ে যেটা যা করতে চাও সেটা তুমি করবা। Don't let me influence you. I'm just trying to give you this other idea. There are many different ways to address everything. There is not only one path, there are many paths Mhm, mhm, to mhm. take. So Yeah. you just take whatever fits you, Mhm, whatever seems good to you.
you know. And people like us, people like you, and everybody all around us, we all must have a absolutely clean, clear, open mind. We cannot have judgments, or we cannot be caught up in our own little prisons of this, that. We need to, if we are willing to come, এই যে একটা একটা কথা বলতে চাই, এরকম জুমে একটা বা অনলাইনে অনেক লোক দেখছে, আমাদেরকে তো আমাদের জায়গাটা ঠিক করতে হবে, যে আই এম হিয়ার অ্যাজ আ নোবডি, আমি কেউ না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি এই যে আমার এত বছর বয়সে আমার এইগুলো আমি পেয়েছি জীবন থেকে, এইটুকু পড়েছি, এখানে দেখেছি, এটা করেছি, এইটাকে আমি ফর্মুলেট করে এখন আমার একটা চিন্তাধারা হয়েছে, এটাকে আমি এখন তোমাকে দিতে চাই, and কেন দিতে চাই, বিকজ I want everything to be right. I don't want this crazy negativity around anymore. আমার মানে টায়ার্ড হয়ে গেছি আমি একদম। So much problem when things can be so easy. People have complicated themselves so much. আর আমাদের যে ন্যারেটিভ, যেগুলো আমরা ন্যারেটিভ তৈরি করছি, it is complicating things even further. সোজাসুজি কথা বলো না কেন? No. Things have, বাইরে যাও। Just get me. Okay. আমার সম্প্রতি একটা খুবই একটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছে। আমাদের একজন ছাত্র, মাদ্রাসার ছাত্র, ওর বাবাও ফ্রম আ ভেরি কনজারভেটিভ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো ওই ছেলেটা আমাদের সাথে প্রায় বছর খানেক হলো আমাদের সাথে আলাপ করে, ডিসকাস করে। আমরা কোন পদক্ষেপগুলো নিয়েছি এই জিনিসটা আপনাকে জানাতে চাই। একটা হচ্ছে আমরা এবং এটা আমাদের ২০ তারিখে ১ম হবে। অবশ্যই থ্যাংকস, অবশ্যই অনেক ধন্যবাদ বন্যা আপাকে। বন্যা আপার সাথে একটা কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনার বুক টক। বাংলাদেশে বই পড়াটা, বইটাকে আবার ইম্পোর্টেন্ট করাটাকে, আমি তো বিভিন্ন কনভারসেশন এ পর্যন্ত বই পুস্তক নিয়ে করি। তো ওই যারা make reading fun. Yeah. Exactly that. ওরকম একটা পদক্ষেপ নিয়ে আমরা ২০ তারিখে আমাদের প্রথম ২০২২ সালের বুক টক, এটা হচ্ছে আপনার ডেভিড গ্রেবারের লাস্ট যে বইটা, উনি মারা যাবার আগে যে বইটা লিখলেন। ডেভিড গ্রেবার, যিনি ওই যে অকুপাই ওয়াল স্ট্রিট ফেমাস অ্যানথ্রোপোলজিস্ট। তো এটা আমাদের প্রথম কনভারসেশন হবে। এরপরে আমাদের এই বুক টক গুলো সেটা আমরা করব। আমরা সম্প্রতি we have organized a meeting, যে আমরা কিভাবে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, ধরেন এই পদ্মা নদীর পাড়ে যেখানে আমাদের বাড়ি, কিংবা কুষ্টিয়া, ওখানে চরের ভেতরে কিভাবে গ্রামের মানুষদেরকে টেলিমেডিসিন সেবা দেয়া যায় বিনামূল্যে, সেটা করার চেষ্টা করতেছি। এগেইন এটার পিছনে কিন্তু আমাদের না আছে সরকারি পৃষ্ঠপোষকতা, কোনো কোম্পানি আমাদেরকে বলতেছে না যে তোমাদেরকে CSR দিলাম। এটা করার চেষ্টা করছি। তারপরে হচ্ছে আরেকটা কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই আইডিয়াটা আমার না। এই আইডিয়াটা হচ্ছে আমাদের সম্পাপার দেয়া আইডিয়া। সেটা হচ্ছে, এবং পরবর্তীতে আবার ওই কাজের ক্ষেত্রে আমি বন্যাপাকে চালাই। সেটা হচ্ছে ওই গ্রামে প্রান্তিক পর্যায়ে মানুষদেরকে সিনেমা দেখানো। আমরা একটা প্রজেক্টর জোগাড় করেছি। আমাদের সুমি আপা আমাদের প্রজেক্টর দিয়েছেন। ওখানে কিভাবে এই ধরেন যে সিনেমাগুলো মানুষকে ভাবায়, চিন্তা করায়, ওরকম সিনেমা দেখানোর একটাই করেছি। তারপরে ৩ জন ফিল্ম মেকারের কাছে রিচ আউট করেছি, যে কিভাবে ওই একজন জেলের মেয়ে কিংবা একজন কৃষকের ছেলে, সেও যেন একটা মঞ্চ নাটক করতে পারে, সে যেন থিয়েটারে আসতে পারে, সে যেন সিনেমা বানানোর চিন্তা করতে পারে। সংস্কৃতিটাকে, যেটা আপনি ১ম এ বললেন, যে সংস্কৃতিকে আমরা বানিয়ে ফেলেছি এন্টারটেইনমেন্ট, ডিস্ট্রাকটিভ টুল, কিন্তু এটা মানুষকে ভাবায়, চিন্তা করায়, এই জিনিসটা তো প্রায় ভুলেই গেছি আমরা। আর এই কথাটা শুনতে আমাদেরই খারাপ লাগবে, যে আমাদের সংস্কৃতিটা আবার অনেকটা হয়ে গেছে যে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের এটা হচ্ছে শুধু তাদের কাছেই থাকবে। ওইটাকে ভাঙার চেষ্টা করছি। তো এই পদক্ষেপগুলোর সাথে আপনাদের সহযোগিতা, প্রেরণা, যতটুকু সামর্থ্য আছে। আমি তো কি বলবো আপা, আমি কৃষকের ছেলে। আমার নিজের কোনো ইন্ডাস্ট্রি কিছু নাই। আমি এখানে PhD করছি, গবেষণা করি, পড়ি এবং পড়াই। That's how we try to do it.
তো সেই জায়গায় আপনাদের এই মোরাল সাপোর্ট, আপনাদের এই এনগেজমেন্টটা আমাদের জন্য অনেক, অনেক, অনেক গুরুত্বপূর্ণ। যে Definitely, most definitely, হ্যাঁ, absolutely. তো সেই জায়গায় আপনাকে পেলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। অ্যান্ড আমার বড় অ্যাবসোলিউটলি পাওয়া হবে। তুমি কি বলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপা। এটা আবার ইট মিনস a lot to us. Um, তো obviously, Nupur Apa, this is we will continue this conversation, and we have had a wonderful opportunity to learn from you. Um, We don't learn. We learn this. Yeah, it's just sharing. Yeah. আমি কিছুই জানি না ভাই। আমি ছোটখাটো। আমি একটা সুড্ডু মানুষ। আমার বন্ধু এখানে আছে। ওই কথাটা খুব অ্যাপ্রিশিয়েট করবে। ও প্রায় এই কথাটা বলে। যে কথাটা আপনি মাত্র বললেন। অনেক মানে জ্ঞানী মানুষ তারপরে এই কথাটা বলে। হ্যাঁ। আম এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ধন্যবাদ নূপুর আপা অবশ্যই থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি আজকে অবশ্যই থ্যাংক ইউ দিতে চাইবো মৌটুসীকে। কারণ আপনার কাছে পৌঁছানোর জন্য মৌটুসী ছাড়া আমার কোন পথ ছিল না। তো মৌটুসী আমাকে কানেক্ট করে দিয়েছে। হ্যাঁ, আমি ও, বলেছি যে নূপুর আপার সাথে আমি কথা বলতে চাই। আপনি একটু আমাকে নূপুর আপার সাথে যোগাযোগ করিয়ে দেবেন। তো মৌটুসী কাজটা করে দিয়েছেন। থ্যাংক ইউ মৌটুসী। থ্যাংক তো ইউ এভরিবডি। আমার উল্টাপাল্টা কথা শোনার জন্য। মানে আপনি আরো অনেক উল্টাপাল্টা কথা বলেন। সেই কথাটা শোনার অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন আপা। Thank you so much. Stay warm. I really appreciate this. Thank you so much. সকাল সকাল উঠে আমার গরম লেগে গেছে এখন। Stay warm আপা। Stay warm. ভালো থাকবেন। ঠিক আছে। বাই। ওকে। বাই।